এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে আসছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। সবাই তো লাইভটা জয়েন করুন এবং আমাকে জানান যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পারছেন কিনা। আমি একটু হচ্ছে লাইভটা শেয়ার করে দিব। আমি কই থেকে লাইভে আসছি? আমার পেজ থেকে। সাইলেন্ট যখন দরকার তখন হয় না, যখন আমি ঘুমাই ডেলিভারি ম্যানটা না আসছে তখন ফোনটা সাইলেন্ট হয়ে থাকে অটোমেটিক্যালি। কি একটা ব্যাপার জানো, আজকে লিজিট আমি দুপুরবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে ডেলিভারি ম্যান আসছে। একজন মনে হয় এসে চলে গেছে, আমি জানি না, যদিও ফোন দেওয়ার খোঁজ নেই নাই, বাট আরেকজন হচ্ছে নিচে দারোয়ানের কাছে দিয়ে গেছে। টোটাল 16টা কল আসছে আমার ফোনে। কেমনে বুঝবো? আমার ফোন টোটালি সাইলেন্ট ছিল, মানে ভাইব্রেশন মোড অন ছিল না, ফুল অন সাইলেন্ট। আচ্ছা একটু শেয়ার করে দিই। আমাদের বি প্রিন্সেসে কিন্তু ঈদ অফার চলতেছে, কন্টেস্ট চলতেছে। সবাই হচ্ছে অফারগুলো দেখতে হলে বি প্রিন্সেসের ফেসবুক পেজে পিন পোস্টটা চেক করো। অনেক প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট সবকিছুর উপর ডিসকাউন্ট যাচ্ছে। 1550 টাকা পারচেস করলে আর 1500 টাকা পারচেস করলে মেবি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। আমি এরকমই একটা অফার দেখেছি, যদিও তোমরা তারপর একটু কনফার্ম হয়ে নিও, আমার ভুলও হইতে পারে, বাট এরকমই অফারটা। আর প্রোডাক্টের উপর ডিসকাউন্ট তো আছে, এটা আলাদা করে না বললাম। আমি একটু ফ্রেন্ড মেনশন দিব, শেয়ার করে দিই। কি করব, কপাল ভালো না বুঝছো। আমার মনে হয় আমার পেজে কোনো রিপোর্ট অর সামথিং কিছু একটা হয়েছে, না হলে পেজের রিচ এরকম ভাবে ডাউন হয় না, মানে এতটা ডাউন হয় না। পেজের ফলোয়ার নাই হয়ে গেছে 2000, পেজের রিচ ডাউন, মানে টোটালি অবস্থা খারাপ। এত বাজে অবস্থা আমার কখনোই হয় না। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনার কি অবস্থা? ড্রেসিং টেবিলটা এমন একটা সিস্টেম বানানো হয়েছে যে কোনো দিক দিয়ে শান্তি নেই। তোর হ্যাঁ, কানের দুলগুলো এগুলো পরে আছে, কানের দুল ভালোই ম্যাচ করবে, কারণ ড্রেসটা এই ড্রেসের সাথে পরার মতো আমি আর কিছু খুঁজে পাইতেছিলাম না আসলে। আর যেহেতু ঈদ টাইপের লুক করবো, সো কানের দুল তো পরতেই হয়, একটু পরে ফেলি কানের দুল। আমি না সবসময় সাজগোজ করার আগে একটু জুয়েলারি গুলা পরে ফেলার ট্রাই করি, মানে মেকআপ করার আগে আগে। এটা আমার একটা অভ্যাস। সামটাইমস আমি টিপ দিয়েও রেখে দেই কপালে একটা। আচ্ছা যাই হোক, এখন চলো আমরা মেকওভারটা স্টার্ট করে দেই। আমি হচ্ছে আজকে সুইস বিউটির কনসিলার ব্যবহার করব। আজকে একটু ডাকবো, সেই উপায়টাও নাই বুঝছো। সুইস বিউটির পাউডার ইউজ করবো। আচ্ছা সুইস বিউটির অনেক প্রোডাক্ট ইউজ করবো, সুইস বিউটির প্রোডাক্ট সবসময় ভালো লাগে। আর কনসিলারটা না আমি এটার উপরেই রাখলাম। আচ্ছা খুঁজে পেতেছি না, দেখুন যাক, খুঁজে পাচ্ছি না, কি করবো, বাদ দাও। আমি 2টা ক্লিপ কিনে আনছি, ছোট বাচ্চাদের হয়ে গেছে ক্লিপগুলো। এখন আমার বাসায় ছোট কোনো বাচ্চা নাই যে আমি তাকে দিয়ে দিব। দেখছো, পুরা বেবি একদম বাচ্চাদের ক্লিপ এগুলা। যাই হোক, পরে ফেলি, কি করার আছে, আমি বাচ্চা। আমার তো আর মেয়ে নাই যে মেয়েকে পড়তে দিব। যাক, ক্রিঞ্জ লাগতেছে দেখতে। চলো এখন হচ্ছে আপু আগের মতো স্কিন কেয়ার লাইভ কর। কে বলছে করি না? স্কিন কেয়ারের ভিডিওস লাইভ অনেক যায়, তোমরা দেখো না, আমাকে খুঁজেই পায় না কেউ। কি দেখবা বলো, আমাকে তো কেউ খুঁজে পায় না। আচ্ছা আই ম্যাজিকের কনসিলারটা দিয়ে ফেলতেছি। আই ডোন্ট নো এটা এখন আপাতত অ্যাভেলেবেল আছে কিনা, বাট এটা অ্যাভেলেবেল ছিল। এটা খুবই ভালো একটা কনসিলার, ভালোই কাভার দেয়। কিন্তু সুইস বিউটির কনসিলারটাও অনেক বেশি ভালো, কিন্তু ওই যে কপাল ফাটা কপাইলা, তো আমি যখন লাইভে আসি তখন কিচ্ছু খুঁজে পাই না আমি। ও ওয়াও, গ্রেট, পাইছি। হ্যালো। সো এটা ইউজ করবো চলো, কারণ যেটা স্টকে নাই সেটা ইউজ করে শুধু তোমাকে কনফিউজ করে লাভ নাই। তো এটা একটু ইউজ করবো। এটার ব্যাপারে একটু তোমাদেরকে হালকা করে বলি, ছোটখাটো রিভিউ। যেটা হচ্ছে এটা খুব সুন্দর পাউডারি ফর্মুলেশন, আর খুবই নাইসলি ব্লেন্ড হয়ে যায়। কাভারেজটাও বেশ ভালো, খুব অতিরিক্ত ফুল কাভারেজ বলবো না, মানে স্মুথ একটা ফিনিশিং দিবে তোমাকে।
কেকিনেস ক্রিয়েট করবে না বা প্যাচিনেস ক্রিয়েট করবে না। এটা তুমি ফুল ফেসে ব্যবহার করতে পারবা এই কনসিলারটা, এবং ড্রাই স্কিন হলে তুমি এটা নিজেও ইউজ করতে পারবে তোমার ড্রাই স্কিনের জন্য। হাই আপু, অনেকদিন পর তোমার লাইভ আসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস জয়েন করার জন্য। আচ্ছা, ঈদ কে কোথায় করতেছো? ঢাকায় করো কে কে? আমাদের ঈদও ঢাকাই করা হয়, গ্রামে ঈদ করাই হয় না খুব একটা। কিন্তু আমার কাছে না কুরবানি ঈদে বাইরে বের হতে ভালো লাগে না। আমি কখনো মানে আমি এত ছোট একটা আত্মা আমার ভিতরে, বুঝছো? আমি গরুর কুরবানি মানে চোখ দিয়ে দেখতে পারি না, আমি হয়ে যাই, প্যানিকড হয়ে যাই, আমার অতিরিক্ত রক্ত বের হয়, ওগুলো দেখলে আমার একটু লাগে, মানে একটু ভয়ঙ্কর লাগে। আমি কেন জানি, আমি ছোট থেকে একদম যখন থেকে, বাট আঁশ ভয় পায় না। গতবারও আঁশ একটু ভয় পায় না, আঁশ গিয়ে রক্ত ধরে গরুর সামনে দাঁড়ায়, অবশ্য ভালো ছেলে মানুষ, কিন্তু আমি জীবনেও আমি দেখতেই পারি না একদম চোখ দিয়ে, মানে আমার কেমন যেন লাগে। যাই হোক, বগুড়ায়, আচ্ছা ঈদ বগুড়া আমাদের গাইবান্ধাতে কিন্তু, মানে রংপুরে যে গাইবান্ধা আর কি, গাইবান্ধা বললে অনেকে চিনে না, আমি এই জন্য রংপুর টংপুর এগুলো বললে তোমাদেরকে চিনানোর চেষ্টা করি। আবার অনেকে আমাকে বলে আপু গাইবান্ধা তো রংপুরে পড়ে নাই। সো আমি যদিও এত কিছু জানি না, যে অ্যাজ আমার জন্ম ঢাকাতে, বেড়ে ওঠা ঢাকাতে, সবকিছু ঢাকাতে। তো আব্বুর আমার আপু তোমার মেকআপ ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ মেঘা আপু। সো আমি আসলে এভাবে করে গ্রামে খুব যে বেশি থাকছি বা খুব যে বেশি দিছি তাও না, যার কারণে আসলে আমার ধারণাটা একটু কম। তো আব্বু হচ্ছে আমার, মানে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধাতে, তো বগুড়ার উপর দিয়ে যাইতে হয়, মানে বগুড়া দিয়ে যাইতে হয়। আচ্ছা এখন একটু করে আমি, আচ্ছা এই প্যালেটটা ইউজ করবো আমি আজকে তোমাদেরকে এমন একটা আই লুক করে দেখাবো, যেটা ট্রাস্ট মি, যারা খুব সাটল লুক পছন্দ করো, একটু পাকিস্তানি ড্রামা যে হয় ওই ধরনের লুকগুলো পছন্দ করো, আজকে আমি সিমিলার কাইন্ড একটা লুক মানে ক্রিয়েট করা ট্রাই করবো, এবং খুবই সুন্দর লাগে। তুমি যতই মানে মেকআপ করো না কেন, দেখলে মনে হবে তোমার মেকআপ একদম মিনিমাল করছো, একদম ন্যাচারাল করছো। আর আজকের লুকটা যারা বিগিনার আপুরা আসো, মানে মেকআপ পারো না, তাদেরও খুব ভালো লাগবে। তোমাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওকে চলো, বাট আমি খুব ভয়ে থাকি কবে জানি আমার ডার্ক সার্কেল হয়ে যায় অনেক বেশি। আমার ডার্ক সার্কেল মানে একটু হইতে স্টার্ট করছিল, বাট আই ক্রিম ইউজ করি এখন, মানে আপাতত নাই। আমি শুধু এটারই ভয় পাই যে আবার না ডার্ক সার্কেল। আমি যে পরিমাণে রোদে ঘুরি, প্রচুর রোদে ঘুরি, আমার স্কিন কেয়ার কাজ করা স্টার্ট করে 2 দিন রোদে শুট করে স্কিন কেয়ারের কাজ বন্ধ হয়ে যায়, মানে লাভ নেই, বুঝছো? তুমি যদি প্রচন্ড পরিমাণে রোদে ঘোরাঘুরির অভ্যাস থাকে, স্কিন কেয়ারে তুমি যতই সচেতন হও, যত সানস্ক্রিন মেখে কেন, পানি দিয়ে গুলায় খায়া ফেলো না কেন, আমাদের দেশের রোদটা এত পচা স্কিনটাকে খায়া ফেলে পুরো। আজকে আমি আম্মু রান্না করতেছে, তো আমি রান্নাঘরে গেছি। আমাদের আবার গ্যাস নাই হচ্ছে প্রায় 3-4 দিন হচ্ছে, কি জানি হয়েছে জানি না, চুলায় কোনো গ্যাসই থাকে না। তো আমি গেছি, যাওয়ার পরে আম্মু ইলেকট্রিক চুলায় মানে ইন্ডাকশনের মধ্যে রান্না করতেছে। তো আমি দাঁড়াইছি, জাস্ট মনে হইতেছে লিভিং হেল। মানে আমি তো কষ্ট করি বাহিরে, রাস্তাঘাটে বেরোতে হয়, আমি আমার ফ্যামিলির মানে জাস্ট ব্রেড আর্নার, জাস্ট আমাকে আর্ন করতে হয়, আর কেউ নাই আমার। জানোই তো তোমরা, আমার আব্বু নাই, ভাইয়া নাই, সো ফুল ফ্যামিলির রেসপন্সিবিলিটি তো আমার। তো যার কারণে দেখা যায় আমাকে তো বাইরের কাজগুলো হ্যান্ডেল করতে হয়, লাইভ থাকে, ভিডিওস থাকে, শুট থাকে, সেগুলো করতে হয়। যার কারণে আমাকে বাইরের কাজটা মেনটেন করতে হয়, রোদে ঘুরতে। আর আমার মাকে হচ্ছে চুলার সামনে করতে, আমি এটা আম্মুকে আমি আম্মু ওইটা তো আরামই, ইলেকট্রিক চুলাতে এত গরম হয় না। বাট আজকে আমি দাঁড়াইছি, মনে হইতেছিল ভাই কই ঢুকলাম, ওভেনের মতো হয়ে থাকে পুরো, একদম পুরা মানে তাপ এত বেশি। আমার মনে হয় মানে আগুনের ধোয়ার চাইতে ইলেকট্রিক চুলার হচ্ছে তাপটা অতিরিক্ত বেশি। সিম্পল লুকের সাথে শাড়িতে বেস্ট লাগে, সিম্পল লুকের সাথে শাড়িতে বেস্ট লাগে। তাই থ্যাংক ইউ সো মাচ। শাড়ি না, সবকিছুর সাথে আমি সিম্পল লুক ক্যারি করতে সবচেয়ে পছন্দ করি। এখন হচ্ছে এরকম একটা কালার আছে প্যালেটে, এটা হচ্ছে আমি বলে দিই কি প্যালেট, এটা মাস্ট হ্যাভ। আমার কাছে স্টুডেন্টরা যখন আসে মেকআপ ক্লাস করতে, আমি এটা দিয়ে ক্লাস করাই, এটা দিয়ে সাজেস্ট করি, কারণ এটা খুবই পছন্দের একটা প্যালেট আমার। এটা হচ্ছে বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইস কালার আইশ্যাডো প্যালেট। প্যাস্টেল প্যারাডাইস আইশ্যাডো প্যালেটের মধ্যে সব আছে, অনেক কালার আছে, এই জন্য। তো তোমরা এখন জিজ্ঞেস করতে পারো আপু শিমার কেন আগে ইউজ করতেছো, এটাই টেকনিক। আমরা শিমারটা আগে দিব রিবনিং হেয়ারের জন্য। একটা শ্যাম্পু, আপু শ্যাম্পুর সাজেশন আমি খুব একটা দিতে পারি না, বুঝছো? নিজেও খুব প্যারার মধ্যে থাকি, তো
বিশ্বাস করো, মানে আমি নিজেও শ্যাম্পু নিয়ে খুব প্যারার মতো থাকি, কখনো এইটা কখনো ওইটা, আমি শ্যাম্পু নিয়ে সেটেল হইতে পারি না এখন পর্যন্ত। খুব মানে যখন যেটা ভালো লাগে ইউজ করি, এরকম অবস্থা আমার। মানে কেন জানি আমার স্ক্যাল্প কখনো খুব অয়েলি হয়ে যায়, কখনো আমার স্ক্যাল্প খুব ড্রাই থাকে। আমার স্ক্যাল্পের কাহিনীও আমি বুঝি না আসলে। এই যেরকম একটা কালার নিছি আর গোল্ডেন একটা কালার নিছি, দুইটা মিক্স করে চোখের উপরে ফার্স্টে শিমারটা লাগাবো আমরা। আর সবচেয়ে ভালো হয় একটু চাঙ্কি টাইপের শিমার যেগুলোতে আছে, ওই ধরনের শিমারগুলো নিলে মানে একটু স্পার্কলি স্পার্কলি, ওই ধরনের শিমারগুলো আরো বেশি ভালো হয়। তো শিমারটা আগে পুরো চোখে দিয়ে দিব। আপু শেডগুলো দেখাও। হ্যাঁ দেখাই দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, শেড হচ্ছে আপু আমি বলি, এই যে প্যালেটটা দেখতেছো, এই প্যালেটটা থেকে এই গোল্ডেন আর এই কালারটা দুটো হচ্ছে মিক্স করে চোখের উপরে লাগাইছি ফার্স্টে। আগে কিন্তু আমি ইয়ে কালার দিই নেই, বেস কালার দিই নেই। বেস কালারটা আমি এমন ভাবে দিব একদমই লাইট হবে। তো বেস কালারটা হচ্ছে এখন আমি এখান থেকে দিচ্ছি, সি একদমই ন্যাচারাল একটা কালার দিচ্ছি, দিস ওয়ান। এন্ড এই ধরনের লুকগুলো তোমার যে কোনো ড্রেসের সঙ্গে সুন্দর লাগে। ফার্স্টে তুমি একটা খুব গর্জিয়াস ড্রেস ক্যারি করতেছো, তুমি যদি ড্রেসটার সঙ্গে প্রচুর গর্জিয়াস মেকআপ নিয়ে নাও না, তোমাকে একদম ভালো লাগবে না। এই জিনিসটা অনেকেই বুঝে না, অনেকেই দেখবা ওভার করে ফেলে সবকিছু, ঠিক আছে? তো ওভার কোনো কিছুই ভালো লাগে না। যেমন হচ্ছে তোমার ড্রেস, যেমন ঈদের ড্রেসগুলো আমরা কি করি, আমাদের ড্রেসগুলো কিন্তু মোটামুটি ভালো গর্জিয়াস থাকে। সো ড্রেসের সাথে যদি খুব বেশি কালারফুল, খুব বেশি মানে ড্রামাটিক আই করে ফেলি, খুব ওভার বোল্ড আই করে ফেলি, তখন মনে হয় সবকিছু মিলে হজবরল লাগতেছে। আর ট্রেন্ড এখন চেঞ্জ হয়েছে, তো মানে এক এক সময় কিন্তু এক একটা ট্রেন্ড চলে। তো দেখবা যে এখনকার ট্রেন্ডটাই এরকম যে একটু মিনিমাল লুক, একটু সফট লুকগুলো বেশি চলে। হ্যালো রূপাঞ্জল আপু, আমার কথা বলা মানুষ চলেছে, তোমরা অনেক পছন্দ, তোমরা লাইভ দেখো, কথা বলো না। কথা না বললে আমি কি বলবো বলো? পক পক করবো একা একা? একটু কথা বলবা, কমেন্ট করবা। আমি ভাই এত খারাপ মানুষ না, তোমরা একটু কমেন্ট করলে আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে। এই সারাটা দিন পর মনে করো এই লাইফটার মধ্যে আসলেই আমি একটু কথা বলতে পারি, কথা বলি। সারাদিন মুখটা বন্ধই থাকে আর ভয়েস ওভার দিই ভিডিওর মধ্যে, এটা ছাড়া আমার আর কথা বলার কিছু না। আর্শের সাথে কথা বলি, অফকোর্স আর্শের সাথে কথা বলা হয়। আর হচ্ছে যখন আর্শের স্কুলের সামনে যাই, তখন আমার কিছু ফ্রেন্ডস হয়েছে এখন স্কুলে, ওদের সাথে কথা বলি। দেখো আমি কিন্তু সামনের দিকে নিয়ে আসতেছি না, জাস্ট আউটার কর্নার গুলোকে একটু এনহ্যান্স করতেছি। হ্যাঁ মানে আমি আউটার কর্নার দিকে ফোকাস করে কালার গুলো দিচ্ছি। এই ধরনের লুকগুলো অনেকে করতে পারে না, দেখে মনে হয় অনেক সোজা, বাট করে রাখার পরে কেমন যেন একটা মেসি মেসি ক্রিয়েট হয়ে যায়, একটা মেসিনেস চলে আসে। এই ধরনের লুকগুলো ক্রিয়েট করতে গেলে মনে হয় অনেক সোজা, বাট করার পরে কেমন যেন মেসি হয়ে যায়। হ্যালো ফাহমিদা হোসেন আপু, কি অবস্থা, কেমন আছো? তো আমি এখানে একটু করে গ্লিটার হালকা আমার আঙ্গুলে দেখো, একদম অল্প অল্প একটু গ্লিটার জাস্ট ছড়ায় ছড়ায় দিব। দেখো এই লুকগুলো আমি কেন জানি মানে লাইভে বোঝা যায় না, পিকচার ভিডিওতে বোঝা যায়, বুঝছো? কেমন আছি আমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জাম খাই, আমাকে না দিয়ে খাইতেছো, আল্লাহ। এই দেখো গ্লিটার গুলো কিভাবে লাগাইছি, একদমই বোঝা যাবে না, খুবই হালকা হাতে লাগাবো। জাস্ট আমি যখন চোখটা এরকম এরকম করবো তখন একটু ব্লিঙ্ক করবে। মরিয়াম ইসলামকে আর লাগাবো না, বেশি লাগাইলে ওই যে আমার যে জিনিসটা চাচ্ছি ওটা হবে না, তখন আবার গ্লিটারি স্পার্কলি লুক হয়ে যাবে। হ্যাঁ এই লুকগুলো তোমরা দিনের বেলাও করতে পারবা, ইভেন উইদাউট আইল্যাশও তোমার এই লুকগুলো সুন্দর লাগে। হ্যাঁ এই জন্য আজকে এভাবে একটা লুক করতেছি। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার লাইনার, যেটা লাইনার তুমি অনেকে জিজ্ঞেস করাবো এটা কিভাবে করো। তো একটু করে ব্ল্যাক কালার মানে কাজল কেন, ব্ল্যাক কালার আইশ্যাডো নিবা, নিয়ে জাস্ট তাকাবা, তাকায় দেন হচ্ছে এই কর্নারটা বের করে দিবা হালকা করে, হালকা করে বের করে দেবা। একদম আইল্যাশটা যেখানে না আমাদের আইল্যাশের ওই জায়গাটা মানে একদম লাগাই 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 কাজটা করবা।
আর এটা খুব সুন্দর লাগে, খুব ন্যাচারাল লাগে, খুব সুন্দর লাগে। সি চোখটা খুব ভালো লাগে দেখতে। সেটার সাথে তোমরা চাইলে চোখে কালো কাজল ইউজ করতে পারো, বাট আমি কালো কাজল দিব না। একদমই সামনের দিকে আসা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাশ ব্যান্ডের দিকে, মানে তোমার যে ল্যাশ গুলো যেখানে ঘন বেশি ওই জায়গাটাতে স্মাচটা থাকবে। সামনের দিকে আসলে লুকটা পচা হয়ে যাবে। এই জিনিসটা অনেকে বুঝে না, এটা করতে গিয়ে মেসি করে ফেলে। আমরা বেশি সামনের দিকে যাব না, পিছনের দিকেই থাকবো কালো রংটা নিয়ে। আর সামনের দিকে আমরা আইলাইনার দিব। হ্যাঁ, বেশি উইংটাকে এখন আপাতত ইয়ে করব না। আর উইংটা শার্প করব হচ্ছে আমরা আমাদের আইব্রো ব্রাশটা আছে না, আইব্রো ব্রাশ যে আর্ট করি আমরা ওইটা দিয়ে। বিকজ এটা অনেক শার্প হয়। সি এই জায়গাটা এখন হচ্ছে বেশি বেশি করে মাস্কারা দিতে হবে। এই লুকের সঙ্গে তুমি ল্যাশ পরবা কি না পরবা, পুকুরে বাচ্চা লাগতেছে। ক্লিপ গুলো বুঝছো, আরশির স্কুলের সামনে তো অনেক সুন্দর সুন্দর ক্লিপ, ব্যান্ড, কালারফুল জিনিস নিয়ে আসে। আমার দেখলেই খালি কিনতে ইচ্ছা করে, সো আমি কিনে নিয়ে আসি। এখন আমার ঘরে তো বাচ্চাও নাই, মেয়েও নাই যে পরবে, আমি পরি, আমার ভাল লাগে। টি শার্টের সাথে পরলে বেশি কিউট লাগে যদিও, বাট এখন আপাতত ধামড়ি বেটিদের মতো লাগতেছে। আমাকে মনে হচ্ছে ধামড়ি বেটি ইচ্ছা করে বাচ্চার সাথে ট্রাই মারতেছে। তোমরা আমাকে কি পচাবো? আমি নিজে কিছু পচায় রাখি না, নিজেকে নিজে পচাই আমি তোমাদের পচানোর আগে। আমার এখনো বিশ্বাস হয় না that এই নভেম্বরে আমার বয়স 28 হয়ে যাবে। আই ফিল লাইক আমার মাত্র 18 হবে। কোন দিক দিয়ে সময় চলে যায় বলো তো ভাই? জীবনের অর্ধেকের বেশি বছর কিন্তু বাচ্চা ফেলছি অলরেডি। I'll be 28 very soon, তারপর 29, তারপর 30, শেষ ফুটুস। আচ্ছা আমরা কেন এরকম করে ভাবি? দেখো ফরেনাররা যারা, ওরা কিন্তু 30 হলে 32 তে গিয়ে ওরা বিয়ে শাদী করে, আর আমরা চিন্তা করি আমরা শেষ, 20 বছর হলেই আমরা শেষ। কেন এরকম বলো তো? আই লাভ দিস মাস্কারা। আপু তুমি যে গ্লুটাথিয়ন ক্রিমটা ইউজ করো এটা কি ভালো হবে? না, ওটা সাইড এফেক্ট নাই, ওটার সাইড এফেক্ট নাই, কারণ ওটার মধ্যে কোনো আলতু ফালতু মানে কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় না, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা আপু, BSTI অ্যাপ্রুভড। হ্যাঁ, BSTI অ্যাপ্রুভড। তোমার নিজেকে পচানো শুনে আমি ডিনার করতে আসতেছি ভাই। আমি বললাম আমি নিজেকে নিজেই শেষ করে ফেলি। সামটাইমস আমি এত ওর্থলেস ফিল করি, আয়নার সামনে দাঁড়া আমি ডিপ্রেশনে চলে যাই, আমার এই খুদ ধরি ওই খুদ ধরি, আবার চিন্তা করি মাঝে মাঝে আল্লাহ আমার মুড সুইং হয়, আবার ফুল ফিল করি আই এম দ্য কিউটেস্ট গার্ল, আমি অনেক কিউট, আমি অনেক সুন্দর, আমি অনেক বেস্ট, এরকম চিন্তা। কখন যে কি ফিল হয় আমার মাঝে মাঝে, তো নিজেকে নিজের মনে হয় আমার মতন ওর্থলেস লাইফলেস আর একটা দুনিয়াতে নেই, এক্সিস্টই করে না। পরে আবার নিজেকে নিজেই মোটিভেট করি, কি করবো বল? আমাকে মোটিভেট করার মানুষ কই? তোমরা আসো, এই তোমাদের কাছে আসলে যখন নিজের একটু প্রশংসা শুনি, তোমরা একটু ভালো বলো, এটা সেটা বলো, তখন একটু মনে হয় যে না, আই এম সামওয়ান।
গাদা করে মাস্কারা দিচ্ছি বিকজ আমি আজকে ল্যাশ পরবো না। হা হা। আপু এদিকে জন্য 21 হবে, তাও আমাকে বিয়ে দেয় না বাস থেকে। ও মাই গুডনেস, কি বলে এগুলা? বিয়ে দেরি করে করো। হ্যাঁ, জিলো আপনি জিন্দিগি ফার্স্টে। আমি বলবো যে যারা পাগল হয়ে যাও বিয়ে করার জন্য, সময় নাও ডিসিশন নিতে, আস্তে ধীরে বিয়ে করো। এত বাড়াবাড়ি, এত বিয়ে নিয়ে তো ততদিন পর্যন্তই তুমি ভালো আছো, সেফ আছো, যতদিন পর্যন্ত তোমার মা বাবার কোলের মধ্যে আছো। মা বাবার কোলের মধ্যে মানে বাবা মার বাসায় আছো। যদিও সবার জীবন আলাদা, এক একজনের জীবন এক এক রকম, বাট স্টিল আমার মনে হয় এনাফ ম্যাচুরিটি আসার পরে বিয়ে শাদী করা উচিত। এখন মনে হয় কি লাভ হবে বলো? এখন তো মনে হয় লাভ নয়। সো যেমন সামটাইমস আই ফিল লাইক আমার এই ম্যাচুরিটিটা আজকে থেকে আরো 7-8 বছর আগে থাকতো। এখন আমি যতটা ম্যাচুর। হোয়াট দ্য এটা কি? আরে আমার শ্বাস কেমনে ফুলায়? ইউ আর্শ, তুমি অনেক নোংরা। আরে আমার শ্বাস ফুলায় কে? না প্লিজ আর্শ। ইস বলো না। বিয়ে করার আগে টাইম নেওয়া উচিত। হ্যাঁ, অনেক টাইম নেওয়া উচিত। ফুটফাট বিয়ে করে ফেললো না। আহা, এগুলো চুইংগাম না? তুমি চাবাইছো না? ইস, ফালাও যাও, ফালাও। জীবনে অনেক কিছু বুঝার বাকি আছে। এনাফ ম্যাচিউর হও, নিজের উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের একটা জায়গা তৈরি করো, নিজের পায়ে দাঁড়াও, নিজের স্টেবিলিটি ক্রিয়েট করে দেন হচ্ছে ডিসিশন নাও। সবাইকে বলবো, হ্যাঁ, আমাদের বাংলাদেশের মেয়েদের প্রবলেম একটাই যে আমরা বেশিরভাগ মেয়ে হচ্ছে হাজবেন্ডের উপর ডিপেন্ড করি, হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকি, নিজের জন্য কোনো কিছু করি না। আলটিমেটলি আমাদের লাইফের কোনো মিনিং নাই। তুমি চিন্তা করে দেখো, বাবার ঘরে থাকতেছে, বিয়ে হচ্ছে, হাজবেন্ডের উপরে সবকিছু, নিজের শখ আহ্লাদ খুঁটি নাটি সবকিছুর রেসপন্সিবিলিটি চিন্তা করে এই মানুষটার উপরেই দিতে হবে, এই মানুষটাই পালন করতে হবে। এন্ড হ্যাঁ, অফকোর্স মেয়েরাও কষ্ট করে, মেয়েরা বাসার সবকিছু করতেছে ছেলে মেয়ের জন্য। এরকম করতে করতে লাস্টলি কি হয়, তারপরে হাজবেন্ডের পরে হয় বাচ্চা কাচ্চার সাথে, তারপরে নিজের লাইফ কি? নিজের জন্য কিছুই করি না আমরা মেয়েরা, নিজের জন্য কিছুই করি না। এই জিনিসগুলো প্রতিটা মেয়ের বোঝা উচিত, একটু হলেও সেলফিশ হওয়া উচিত। আমি মনে করি এখনকার যে জেনারেশন, আমাদের মা খালাদের যুগের সাথে আমাদের জেনারেশন তুলনা করে লাভ নাই। হ্যাঁ, তাদের ধৈর্য, তাদের সময়, তাদের সময়কার মন মানসিকতা মানুষের, কারণ যুগ বদলাইছে, মানুষের মন মানসিকতাও বদলাইছে। দিন যত যাবে মানুষের সেলফিশনেসটা তত বাড়বে। এটা সব এটা জানা কথা। দেখোই তো যে এখনকার মানুষজন কেমন হয়ে যেতেছে। সো এই জন্যই বলবো যে কোনো ডিসিশন লাইফের যেটাই নাও না কেন, নিজেকে একটা পর্যায়ে অন্তত একটু শক্ত করে যে কোনো ডিসিশন নিও, যাতে করে কারো মুখের দিকে তাকায় না থাকতে হয়, যাতে করে কখনো তোমাকে ভাবতে না হয়, যে অনেক কিছুর কথা যাতে তোমাকে ভাবতে না হয়। যেমন আমরা তো অনেক কিছুই ভাবি, তাই না? তো এখন হচ্ছে কি করবো, ফাউন্ডেশন দিব। ও ইয়েস, আমি তোমাদের কাছে একটা টেকনিক শেখাই দিব, কিউট একটা টেকনিক শেখাই দেবো, একটা পুকি মেকআপ স্টাইল শেখাই দিব তোমাদেরকে। ওকে চলো, আমি হচ্ছে আজকে অবশ্যই দিস ওয়ান এটা ইউজ করবো। আমি যেমনি মেকআপ করি, আমি আজকে পুরো অমনি মেকআপ শিখাবো তোমাদেরকে, ঠিক আছে? যেমনি আমি মেকআপ করি আজকে তেমনি তোমাদেরকে মেকআপ শিখাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা কি করব, আমরা একটু ফার্স্টে ময়শ্চারাইজার দিয়ে নিব। ময়শ্চারাইজার অল্প দিব, অল্প অল্প, যেহেতু আমার স্কিনটা একটু বেশি কম্বিনেশন। আমার স্কিন দেখো কেমন চটচটে ড্রাই হয়ে আছে না? এই ড্রাইনেসটা যাতে না থাকে এই জন্য আগে একটু ময়শ্চারাইজ করে নিলাম, একটু করে ময়শ্চারাইজ করে নিলাম। আর যাদের কাছে স্ট্রোক ক্রিম আছে তারা আরো ভালো ট্রাই করতে পারবা, আর যাদের কাছে স্ট্রোক ক্রিম নাই তারা এটা দিয়ে করতে পারো, খারাপ না, ভালোই হয়। বাট স্ট্রোক ক্রিমটাতে আরো স্মুথ হয় বেশি, আরো ফিনিশিং ভালো আসে। হ্যাঁ, এখন মেকআপ করবো কিভাবে চলো দেখাই দিই।
নেভারলি ইউজ করবো। গতকাল তোমার একটা পোস্ট আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ আমি আজকে হচ্ছে 118 নাম্বার ইউজ করবো। 118 নাকি সুইচ ভিডিও ইউজ করবো বুঝতেছি না কোন সাওয়ালা ইউজ করবো। আমি বেশি সাদা হতে চাচ্ছি না আজকে। I'm gonna use this one. পুকি মেকআপ। হ্যাঁ পুকি মেকআপ করবো আজকে। আমি একদম পুকিদের মতো করে মেকআপ করবো, মানে কিউট কিউট মেকআপ করবো আজকে। এই মেকআপটা করে রোদে গিয়ে ছবি তুললা দেখো, মাথা নষ্ট সুন্দর লাগবে তোমাকে। পুরো পাকিস্তানি ড্রামার হচ্ছে নায়িকাদের মতো লাগবে। এই দেখো ফাউন্ডেশন নিচ্ছি, ঠিক আছে? ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করব হচ্ছে লিকুইড হাইলাইটার। স্ট্রোক ক্রিম মিক্স করতে পারলে আরো ভালো, বাট উই হ্যাভ দিস। এটা একটু মিক্স করলাম, ফাউন্ডেশনটা কম হয়ে গেছে যদিও, বাট প্যারা নাই, চিল। আর একটু মিক্স করে নিচ্ছি ফাউন্ডেশন। এখন হচ্ছে এটার মধ্যে ময়শ্চারাইজার মিক্স করবো। ড্রাই স্কিনের আপুদের এটা খুবই ভালো লাগবে, তোমাদের আরো বেশি ভালো লাগবে। এই একটু করে ময়শ্চারাইজার, এই দেখো, ঠিক আছে? If you want, you can also mix it with the sunscreen, but আমি সানস্ক্রিনের সাথে মিক্স করব না। এটা এখন মিক্স। আন্টির শাক তো রিভিউ দিয়ে, আই শাক সেই মজা হয়েছে আজকে। বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে ভাত খাইছি, খুবই মজা করে ভাত খাইছি দুপুরবেলা। আর একটু গরমের মধ্যে কিন্তু মানে বোম্বাই মরিচটা খাইতে খুব বেশি ভালো লাগে। সো আমি আজকে আবার ময়শ্চারাইজার দিছি। হ্যাঁ এই কাজটা আমিও করেছিলাম, গ্লাস স্কিনের মতো দেখায়। হ্যাঁ এটা আমি অনেক করি, অনেক বেশি করি, বাট সময় কোথায় থাকে এত। এখন হচ্ছে এটাকে আমরা কি করবো, এটা তুমি চাইলে হাত দিয়ে পুরো ফেসে ঘষে মেজেও লাগাইতে পারো। হ্যাঁ যদি তুমি চাও একদম ন্যাচারাল ফিনিশিং যারা চাবা, এই যেভাবে করে। আজকে মাহিয়া পাগল হয়ে গেছে সবাই বলবে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। ম্যাসাজটা যে করবা ভাই জোরে ডলা দিও না, বেশি জোরে ডলা দিলে ফাউন্ডেশন সরে যাবে, তখন আরো ছাকা হয়ে থাকবে জায়গায় জায়গায়। সো এটা হচ্ছে কি, কাঠগোলাপ কেমন আছো? আল্লাহ কি সুন্দর করে বলে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? যারা এইভাবে করে হাত দিয়ে ফাউন্ডেশন দেওয়া দেখতেছো ভাবতেছো ওয়াও এরকম স্মুথ ফিনিশিং হয় হাত দিয়ে ডলে, জীবনও হবে না। তুমি যদি জোরে ডলা দাও দেখবা শেষ, চামড়া শুদ্ধ উঠে গেছে ওখান থেকে। বাট আমার ফাউন্ডেশনের ফিনিশিং দেখো স্মুথ, একদম স্মুথ লাইক বাটার। এটার কারণ হচ্ছে আমি খুব আস্তে আস্তে ম্যাসাজ করতেছি। চিকবু প্যালেটটা কেমন হবে? বছরে 2-3 বার বেশি মেকআপ করা হয় না, তো বেশি ইনভেস্ট করতে চাচ্ছি না। এটা কোন প্যালেট, কোনটার কথা বলছো রিমি আপু? আমার তো এখন মনেই পড়তেছে না চিকবু কোনটা। আমার কাছে আছে আমার কাছে, জানিও না আমার কাছে কি আছে আর কি নাই। এটার কথা বলতেছো না? হ্যাঁ আছে, এটা খুবই ভালো। বছরে 1-2 মেকআপ কি তুমি এটা চোখ বন্ধ করে নিয়ে নাও। চোখগুলা কি সুন্দর। হ্যাঁ চোখগুলা মেকআপ করে সুন্দর বানিয়েছি। এখন হচ্ছে একটু এগেইন, এই যে জীবনে যা কিছু দেখো নাই সবকিছু আজকে মাহিয়াপুর মেকআপ লাইভের মধ্যে দেখে ফেলবা তোমরা। কত কিছু টেকনিক আছে, আমি অনেক করি এটা। কিছু পোস্ট দেখেছিলাম তোমার জন্য অনেক দোয়া, আরশার জন্য। তুমি আরশা তুমি ভালো থাকো। ও আচ্ছা প্যারা নাই, চিল, বুঝছো? ইটস অলমোস্ট 1.5 বছর। আমি যখন অনেক বেশি উইক ছিলাম, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি পোস্টগুলো দিছি যখন আমি এনাফ স্ট্রং হয়েছি, যখন আমি নিজের উপরে নিজে ভরসা রাখতে পারছি। আমার লাইফে আমি এমনও ফেস কাটায় আসছি যে কি বলবো, যে আমি মানে জাস্ট ফাঁসির দড়ি টানায় পর্যন্ত ওয়েট করছি, চিন্তা করছি, ওখান থেকেও আমি নেমে আসছি, কারণ আমার একটা বাচ্চা আছে। আমি এতটা ডিপ্রেশনের মধ্যেও থাকছি, তারপরেও ওই দড়ি খুলেও আমার যেহেতু কাজ, এটা আমার প্রফেশন, এটা আমাকে লাইভ করে আমাকে ভিডিওস বানায় হচ্ছে খাইতে হয়, টু বি ভেরি অনেস্ট, আমার চলতে হয়। তো আমি ওইটার পরে, ওই ঘটনাটার পরে যে আমি দড়ি টানা ফেলছি, আজকে ঝুলে যাবো, একটু পরে কান্নাকাটি করে নিজেকে সান্ত্বনা দিলাম, ডেটে আমি তোমাদের সাথে মেকআপ লাইভ করছি।
তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করতাম তুমি কেন সিক, এটা বিশেষ করে চিন্তা করে দেখো লাস্ট ইয়ারের কথাগুলা, লাস্ট ইয়ারের কথা মানে 2023-এর লাস্ট এবং 24-এর ফার্স্টের দিকে। সো তখনকার কথাগুলা বলতেছি। তখন আসলে তোমরা অনেকেই জিজ্ঞেস করতে তোমার ফেস এমন হয়ে গেছে কেন, কি হয়েছে। আমি কারোর কাছে বলি নাই, বলার প্রয়োজন বোধ করি না, বিকজ আমি নিজে তখন এনাফ স্ট্রং ছিলাম না যে আমি তোমাদেরকে বলবো কোনো কিছু। এখন আমার লাইফ সম্পর্কে আমি যেহেতু খুব বেশি প্রাইভেট রাখার ট্রাই করি সবকিছু, যার কারণে অনেকে আমার লাইফ সম্পর্কে খুব একটা নলেজ নাই বা জানে না, বা যে খুব ক্লোজ যারা তারা সব মানে শুধুমাত্র তারা জানে যে আমি কতটা উইক ছিলাম। একটা সময় গেছে যে আমিও অনেক উইক ছিলাম, বাট আমি ওই জায়গাটা থেকে নিজেকে ডে বাই ডে একদিন করে স্ট্রং করছি। সো আসলে সময় সবসময় একরকম থাকে না। এই যে দেখো আমার বাবা নাই, আমার বাবা আমার সব থেকে প্রিয় মানুষ ছিল। সো আমার বাবা চলে গেছে, মেনে নিতে হয়েছে বাস্তবতা। এখন আমার বাবা চলে গেছে এই জন্য কি আমিও মরে যাব? আমারও কি মরে যেতে হবে? আমি আমার বাবাকে ভালোবাসতাম, এর মানে এই না যে আমার বাবা মরে গেছে দেখে, আমার বাবা চলে গেছে দেখে বাবার জন্য আমাকে কষ্ট পেতে পেতে মারা যেতে হবে। হ্যাঁ, জীবনটা এরকমই, কারোর জন্য কখনো থেমে থাকে না। তো জীবনে যা কিছুই হোক সবকিছু মেনে নিয়ে সামনে আগে বাড়তে হয়। এন্ড যে যা হয় ভালোর জন্য হয়, যা হয় বিশ্বাস করো এই দুনিয়ায় কোনো কিছুই খারাপের জন্য হয় না। হয়তো তোমার এখন খারাপ লাগতেছে যে আমার সাথে এটা কেন হইলো, কেন এই খারাপটা আমার সাথে হইলো, বাট একটা সময় আসবে তখন তুমি নিজেই বলবা যে ওই খারাপ জিনিসটা যদি আমার সাথে না হইতো আজকে আমার জীবনটা এত সুন্দর হইতো না, আজকে আমি ভালো থাকতাম না। এই সময়টা তখন আসবে, কারণ আল্লাহ যা করে আল্লাহর প্ল্যানের উপরে কোনো কিছু নাই। হ্যাঁ, আল্লাহর প্ল্যান সব থেকে বেস্ট। সো এটাই যে আমি কখনো আপসেট হই না। আমি হইছি একসময় আপসেট হয়েছি, আমি হই নাই যে তা না, অফকোর্স হয়েছি। আমি একটা মেয়ে মানুষ কতটুকু আমার বাবা মারা যাওয়ার পর আমি মেন্টালি কতটুকু আনস্টেবল ছিলাম এটা শুধুমাত্র আমার পরিবার, আমার ফ্যামিলি সবাই জানে। তো ওই মুহূর্তে আমার জীবনে যা কিছু ঘটে গেছে, আমি যে কতটা শক্ত হাতে নিজেকে মানে করে রাখছি, অ্যাজ আমার ফ্যামিলি টোটালি আমার উপর ডিপেন্ডেন্ট, আমার বাচ্চাটা আমার উপর ডিপেন্ডেন্ট। আমি যদি কিছু করে ফেলি সামহাও, আমি যদি নিজেকে শেষ করে দিই, কারো কোনো কিচ্ছু আসবে যাবে না, কারো কিচ্ছু হবে না, কারো কিছু হবে না। সো শুধু হবে কার? আমার ফ্যামিলির। আজকে তোমরা আমার লাইফ দেখতেছো, 2 দিন পরে তোমরা আমাকে ভুলে যাবে, মনেও রাখবে না যে আমি মাহি এক্সিস্ট করতাম, বাট আমার ফ্যামিলি, আমার বাচ্চার মনে থাকবে, আমাকে আজীবন মনে থাকবে, এবং তারা প্রতি পদে হচ্ছে কষ্ট করবে। সো অফকোর্স আমি কেন এরকম ডিসিশন নিতে যাব? একটা ফালতু মানে মানুষের লাইফে আরো অনেক ওয়ার্স জিনিসপত্র হচ্ছে, এনাফ হচ্ছে। আমার লাইফে এত ওয়ার্স কিছু হয় নাই যে যার কারণে আমাকে একদম মরে যেতে হবে, আমাকে হেরে যেতে হবে, নো ওয়ে। বাট হ্যাঁ, সামটাইমস খুব বেশি ব্রেকডাউনের মধ্যে একটা মেয়ে মানুষের মুড সুইংস হবে, এটা খুব স্বাভাবিক। আমরা কিন্তু তখন আবার করতে পারি না। তো তোমরা এখন এটা বললা যে আমি মানে এরকম বললাম যেটা যে ফাঁসির দড়ি টানাও হচ্ছে আমি ফেরত আসছি। আমি ওই দিনও লাইভ করছি যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু পুরো আমার মুড সুইং। সো এই মুড সুইংটাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এই মুড সুইংটাকে নিজের কন্ট্রোল করতে হবে, কারোর উপরে আশা রাখা যাবে না যে আমার মুড সুইং হচ্ছে, সে বুঝতেছে না, সে আমার মুডটাকে ঠিক করুক। তোমার নিজের মুডকে তোমার নিজের ঠিক করতে হবে, কারো ঠেকা পড়ে নাই তোমার মুড ঠিক করে দেওয়ার। আরেকজনের উপরে নিজের মানে মন ভালো থাকাটাকে নিজের উপরে রেখে দাও, নিজের উপরে ছেড়ে দাও। অন্য আরেকজনের উপরে তোমার মন খারাপ, মন ভালোর কোনো কিছু ছেড়ে দিবা, দেখবা সবার আগে বাস খাবা। নিজের মন খারাপ, নিজের মন ভালো, এগুলা সবকিছুর দায়িত্ব নিজেরটা নিজের। আরেকজনের কোনো ঠেকা পড়ে নেই তোমার মন ভালো করে দিবে। আরেকজনের দিকে তাকায়ও থাকবা না যে সে আমার মন ভালো করে দিবে, সে আমাকে 2টা পরামর্শ দিবে, ভালো কথা বলবে। কি দরকার? নিজের সাথে নিজে কথা বলো না, নিজেকে নিজে বুঝাও না। জাস্ট একবার তাকায় দেখো, ফ্যামিলি লাইফ অনেক সুন্দর। তোমাকে বড় স্টেপ নিতে পেরেছো, এটা সবাই পায় না। এটাই তো এক্স্যাক্টলি। এই আমার কত মেয়ে আছে আমাকে অনেকেই নক করে বলে আপু এরকম ফেস করতেছি, ওরকম ফেস করতেছি, জাস্ট হয়তো মুভ করতে পারতেছি না। অনেকে আবার নেগেটিভলি দেখে জিনিসটাকে যে হ্যাঁ চাকরি বাকরি করলে, টাকা কামাইলে মেয়েরা এমন হয়ে যাবে। হবে না কেন? টাকা আর্ন করতেছে, নিজেরটা নিজে করতেছে, কারো উপরে মেন্টালি কোনো মানে প্রেশারই ক্রিয়েট করা হইতেছে না যে আমাকে এটা দাও ওইটা দাও, কোনো ডিমান্ড নাই। হ্যাঁ, সেখানে শুধু একটা জিনিস সহ্য করে ওইখানে থেকে যাবে কিসের জন্য? অসম্মান, অবহেলা, অত্যাচার, এগুলো টলারেট করবে কেন একটা মেয়ে? যেহেতু আর্ন করতেছে, ও নিজের লাইফ নিজের মতো করে লিড করার মতো ক্ষমতা রাখে, তো কেন আরেক বেটার দিকে তাকায় আরেক বেটার এগুলো টলারেট করে বেটার সাথে থেকে যেতে হবে? আমি এটার মধ্যে কোনো মানে ভালো কোনো কিছু দেখি না। হয়তো আমাদের মা খালারা করছে, এই জন্য আমাদেরও করতে হবে? এটা কি জীবন?
আমি এখানে খারাপ কিছু দেখি না। আর যারা বলে যে হ্যাঁ টাকা কামাইলে মেয়েরা ঘামান্ডি হয়ে যায়, অনেক বেশি অহংকারী হয়ে যায়, ভাই ভুল কথা। টাকা কামাইলে মেয়েরা নিজের পায়ের উপরে দাঁড়ায়, নিজের উপরে বিশ্বাস থাকে। আরেকজনের দিকে তাকায় থাকতে হয় না, নিজের জীবনটাকে আরেকজনের হাতে ছেড়ে দিতে হয় না। তখন এই মেয়েটা নিজেরটা নিজে করে নেওয়ার চিন্তা করে, নিজের ভালোটা বুঝে, তখন একটা মেয়ে সেলফিশ হয়। আর একটা নিজের জন্য সেলফিশ হওয়া খারাপ না। আমি মনে করি নিজের জন্য সেলফিশ হওয়া কোনো খারাপ কিছু না। আমাকেও একদিন বলতেছিল খুব মানে মেসেজের মধ্যে যে এখনকার জেনারেশনই এরকম, যারা টাকা আর্ন করে তারা, আমাদের মা খালারা ঠিকই তো থাকছে ভাই, আমাদের মা খালারা থাকছে, তখন কি হয়েছে, থাকছে, তারা থাকার দরকার তাদের থাকছে। এই লুকটাতে না পাউডারটা একটু কম ব্যবহার করলেও চলে, কারণ যেহেতু সবকিছু ব্লেন্ড হয়ে যায় ভালো করে। সো খালি তোমার দেখতেছি, কমেন্ট করতেছি না কেন? আমার কথা হচ্ছে কি, শোনো, একটা মেয়ে হচ্ছে জন্ম নেয় যখন, একটা মেয়ে কিন্তু সব থেকে আদরে থাকে তার ফ্যামিলিতে। বাবা বলো মা বলো সবচেয়ে আদরে পালে, ছেলে হোক যাই হোক না কেন। একটা মেয়ে হচ্ছে কিরকম, ছোটবেলা থেকে অনেক প্রোটেক্টিভ একটা ইয়েতে বড় হয়। বাবা খুব প্রোটেক্টিভ থাকে, ভাইরা খুব প্রোটেক্টিভ থাকে, মানে শেল্টার দিয়ে রাখে একটা মেয়েকে। একটা ছেলে কিন্তু একটু বড় হলে বাইরে যেতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু একটা মেয়েকে কিন্তু খুব আদরে যত্নে লালন করা হয়, দেন হচ্ছে আরেকটা ফ্যামিলিতে পাঠানো হয়। তো আমার কথা হচ্ছে যে অফকোর্স একটা মেয়ের ডিমান্ড থাকতেই পারে তার হাজবেন্ড তাকে ওইভাবেই প্রোটেক্ট করুক, ওইভাবেই ভালো রাখুক, ওইভাবেই ভালোবাসুক, ওইভাবেই কেয়ার করুক। এটা একটা মেয়ের ডিমান্ড কেন, এটা একটা মেয়ের অধিকার। সেই অধিকার থেকে যদি বঞ্চিত হয় একটা মেয়ে, সেই যদি কথা বলতে যায়, আর সেখানে যদি মানে পুরুষ মানুষের ঢঙের দায়িত্বের কথা চলে আসে, তোমার দায়িত্ব এক জায়গায়, যেমন পলাশ সাহা কি করলো, ব্যালেন্স করতে না পেরে সুইসাইড করে ফেলে, এটা তো সলিউশন না, তাই না? ব্যালেন্স করতে হবে, তো জীবনে সবকিছুর ব্যালেন্স করতে হবে। তো এই জন্য যারা বলে যে মেয়েরা অনেক ডিমান্ড করে, হ্যাঁ বেশি ঢং করে, ন্যাকামো করে, টাইম চায়, এফেকশন চায়, দিতে পারো না কেন? একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে নিয়ে গেছো, তার ফ্যামিলি সব সময় তার প্রতি কনসার্ন ছিল, তাকে ওই পরিমাণ কেয়ার দিছে, ওই পরিমাণ অ্যাটেনশন দিছে, তুমি কেন দিবা না? এর থেকে বেশি একটা মেয়ে আমার মনে হয় না কোনো কিছুই চায়, যত টাকা পয়সা আলা যা কিছু হোক, যত বড় গোল্ড ডিগারই হোক না কেন। আমি এই হাইলাইটার প্যালেটটা থেকে, ব্লাশ প্যালেটটা থেকে দিচ্ছি মিক্স করে করে। এটা আমার খুব পছন্দের, এটা হচ্ছে তোমার রেভলিউশনের সুগার এন্ড স্পাইস প্যালেটটা। দেখছো গ্লোটা? এই গ্লোটা আরো বাড়বে যখন তুমি একটু টাইম দিবা। এই মেকআপ লুকটার সিস্টেমটা এটা যে তুমি একটু টাইম দিবা, তখন দেখবে এটা আরো সেটেল হচ্ছে, মেকআপটা আরো সুন্দর লাগতেছে। তারা হচ্ছে এখন একটা মেয়েকে সমাজ খারাপ নজর দেখে, তার লেগে আগে পরিস্থিতি ছিল বোঝাই যায়। হ্যাঁ অফকোর্স সবকিছুর দোষ মেয়েদের। যেমন আমি তোমাকে বললাম যে কিছুদিন আগে যে ছোট একটা বাচ্চা মারা গেল, আসিয়া, সবাই কি বলতেছে বলো তো? সবাই কি বলছে মনে আছে কার কার? সবাই বলতেছে মা কেন পাঠাইলো, মা কেন বোনের বাসায় পাঠাইলো। ছোট্ট বাচ্চা, আমরাও নিজের বোনের বাসায় গিয়ে থাকছি, আমাদেরকেও থাকতে দিছে, আমরাও নিজের আত্মীয় স্বজন, খালাতো বোনের বাসা, মামাতো বোনের বাসা, ফুপির বাসায় গিয়ে থাকছি, তাই না? মা কি জানতো যে এরকম একটা মন মানসিকতার মানে মানুষের রূপে হচ্ছে একটা পশু ওই বাসায় আছে, যে এরকম ক্ষতি হইতে পারে তার সন্তানের? এটা তো মা জানতো না। মা যদি জানে, বুঝতে পারতো, অবশ্যই কোনো মা দিত না। আর গ্রামের মানুষ এমনিতেও একটু কম, অনেক কিছুই বুঝে না, আর অনেক কিছু বুঝে নাকি একটা ছোট বাচ্চাকে নিয়ে এত মানে এরকম চিন্তা কার মাথায় আসবে, এত নেগেটিভ। কিন্তু সবাই দোষ দিচ্ছে আসিয়ার মাকে, যে কেন মেয়েরে পাঠাইলো ওই বাসায় থাকার জন্য। তার মেয়ে সাবালকও না, ছোট্ট একটা, আমার 800 থেকে মনে হয় 2 বছরের বড় হবে বাচ্চাটা। আমার কথা হচ্ছে যে সে কিভাবে, মানে সবাই কিন্তু আসিয়ার মাকে দোষারোপ করতেছে, কেন পাঠাইলো কেন? দেখো এখানেও দোষ পুরুষ মানুষেরটা ঢেকে, আগে হচ্ছে মায়ের দোষ, মা কেন বাচ্চাকে থাকতে পাঠাইছে। মেয়েদের দোষ ধরতে বাঙালির কিছু লাগে না, ট্রাস্ট করো, মেয়েদের দোষ ধরতে কিছু লাগে না। এই জন্য মেয়েদেরকে বলবো নিজের লাইফ নিজে লিড করো। আপু আমি অনেক আদরের একটা মেয়ে, আমিও বহুত আদরে পালছি, আমার বাপ মা আমাকে বহুত আদরে রাখছে। আমি ছোট, আমাকে ছোটর মতো করে সবসময় এখন পর্যন্ত আমার মা আমাকে যেভাবে, মানে তোমরা, আমি মাঝে মাঝে বলি যে আমার না ওই এনাফ
মানে আমি যে বড় হইছি, আমার বয়স বাড়তেছে, এই ফিলটা আমার একটু কম আসে কেন জানো? আমার মা আমাকে অনেক বেশি তুলু করে, যার কারণে আসলে আমার ওই জিনিসটা কম কাজ করে, যেহেতু আমাকে খুব বেশি আদরে রাখা হয়েছে। আমার বাবা আমাকে খুব আদর করতো। আমার মনে হয় না আমাকে আমার বাবা কখনো মা ছাড়া ডাক দিছে। তোমার হ্যাঁ, আমি সিঙ্গেল মাদার। সবাই খালি জানতে চাও, জিজ্ঞেস করো, বলে দিলাম, যাও। কিছু বলো আপু, অ্যান্ড সিঙ্গেল মাদার 1.5 বছর হয়ে গেছে অলরেডি। এখন এসে জানতেছো, কিছু আসা যায় না, জানতে একদিন হয়তোই জানো। কি যে বলো আপু, তুমি যতটাই করো না কেন শ্বশুর বাড়িতে তুমি সব থেকে বাঁচো। ওইটার কথা আর বলতে চাই না, ওইসব ফালতু জিনিসের কথা আমি বলতে চাই না, প্লিজ। আমি কারো দোষ দিতে চাই না। এন্ড আমি সবসময় একটা কথা বলি, আমি এখন তোমাদেরকে আমার একটা পার্সোনাল কথা বলি। অনেকে বলে হ্যাঁ আপু অনেক ভালো ছিল, কেমনে কি, এটা তো বুঝাই যায় না। ভাই কেমনে বুঝবা যদি মেয়েটা বুঝতে না দেয়? একটা মেয়ে কেমন আছে সে যদি বুঝতেই না দেয়, তার ফ্যামিলি কেমন সে যদি নাই শেয়ার করে তোমার কাছে, তুমি কেমনে বুঝবা? দূর থেকে কি এত কিছু বোঝা যায়? যেমন আমাকে অনেকে বলতে সামটাইমস মানে এটা সেটা সব তো ভালোই ছিল, কেন ভালো ছিল কিনা খারাপ ছিল এটা আমি ছিলাম আমি জানি, তাই না? ইটস ভেরি নর্মাল যে থাকে ওই জায়গাটায় সে জানে, আর কেউ জানে না। তোমাকে হয়তো আমি জানাচ্ছি না, তোমাকে কেন আমি জানাবো? আর একটা মেয়ে কিন্তু সবকিছু হাইড করে রাখে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই মেয়েটা টলারেন্স থাকে, সহ্য করার ক্ষমতা থাকে, এবং চায় যে থেকে যেতে চায়। তুমি কখন একটা মানুষের দোষ হাইড করবা? যখন তুমি তার সাথে মন থেকে যেতে চাইবা, তাই না? সো অবশ্যই আমি আজীবন হাইড করছি, বিকজ আমি ওখানে থাকতে চাইছি। একটা মেয়ে সারা জীবন চায় যে বিয়ে হয়েছে একটা জামাইয়ের কাছে, ওই সারা জীবন আমি ওর কাছেই থাকবো, ওই আশায় সবাই যায়, কেউ ছেড়ে দেওয়ার আশায় যায় না। এন্ড এই জন্যই না যে কেউ হচ্ছে গিয়ে বলে না যে কি হয়েছে না হয়েছে, খুব ক্লোজ পার্সনরা ছাড়া জানতেও পারে না এগুলা। এই জন্য একটা মানুষকে জাজ করা উচিত না এইভাবে যে হ্যাঁ কিভাবে অনেক ভালো ছিল, দেখছিলাম অনেক মিল ছিল। ভাই মিল ছিল কিনা এটা তো তোমরা কিভাবে বুঝবা? ওই একটা ছবি দেখে মিল যাচাই বাছাই করা যায়? একটা পোস্ট দেখে কি যাচাই বাছাই করা যায়? যায় না। সেটাই আসলে, এটাই লাইফ, এটাকে মানতে হবে, এটাকে মেনে লাইফে আগে বাড়তে হবে। আর মানুষকে জাজ করা কমাইতে হবে। যার যার জায়গা থেকে সে জানে সে কি সিচুয়েশন ফেস করে আসছে। সো না বুঝে কমেন্ট করাটা খুব খারাপ। কারণ দেখো, তুমি না বুঝে একটা মানুষের মনে কষ্ট দেয়, এটা কিন্তু আমরা ইসলাম ধর্ম পালন করি, ইসলাম শান্তির ধর্ম। সো অবশ্যই না বুঝে একটা মানুষকে জাজ করা, কমেন্ট পাস করা কিন্তু সব থেকে বড় অপরাধ। যেখানে গিবত করাই অপরাধ, সেখানে কিন্তু কমেন্ট পাস করা অপরাধ। যাই হোক, আমি কখনো কারোর নামে বদনামও করি নাই, কারণ আমি কিছু বলিও নাই। যা কিছু ঘটছে, যা কিছু হয়েছে, যা কিছু হয় ভালোর জন্য, আমি কারো দোষ দিব না। আর কপালে যা ছিল তাই হয়েছে, আমি ওকে উইথ ইট। হ্যাঁ ইনশাল্লাহ আসবো, তুমি আমাদের বাসায়। হ্যাঁ আসবো। এটা কি হইলো? কি হইলো? দেখো কত সুন্দর লাগতেছে আমাকে। ওয়েল এখন হচ্ছে আমার গালগুলা দেখো কি গুলো লাগতেছে, কি কিউট লাগতেছে, বিকজ আই লাভ দিস প্যালেট। এই প্যালেটের ব্লাশের কালার গুলা, ভাই এই প্যালেটটা না যারা মেকআপের মও করো না কিন্তু ব্লাশ লাভার, প্লিজ এটা নিও। এটা রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস, খুবই জোস, খুবই জোস। এটা আমাদের এশিয়ান স্কিন টোনের জন্য পারফেক্ট কিছু ব্লাশের শেডস আছে। আর যদি চাও যে না একদম কম টাকার মধ্যে মচমচা ভাজা খাবার, তাহলে এটা নিয়ে নাও। লাইভ শেষ হয়ে যেতেছে, আমি কিছুই দেখতে পারবো না। সাজে আপু আহা স্যাড, আমার লাইভ কেউ দেখে না। তোমার আমার এমন অনেক কারণে পছন্দ। হ্যাঁ অফকোর্স, আমি কখনো কারণ আমি আপু টপিকটা বাদ দাও, পাস ডিসকাস না, পাস নিয়ে কিন্তু কিছুই বলি না আপু। আমি পাস নিয়ে কোনো কথা বলি নাই, কোনো কমেন্ট পাস করি নাই, কোনো জাজ করি নাই। ইভেন অফকোর্স আমি আমার এক্সকে আমি বলবো না তোমাদের যে হ্যাঁ অফকোর্স আমার এক্স খারাপ ছিল, বজ্জাত ছিল, এগুলো আমি বলবো না। কেন আমি বলতে যাবো একটা মানুষের সম্পর্কে? আমার হয় নাই, হয়তো তার সাথে হয়তো অন্য কারো ভালোই হবে, আমার হয় না। এখন আমার কপাল খারাপ, আমার সাথে তার হচ্ছে না, আল্লাহ চাইছে। ওকে ফাইন, যাও, এখানে স্টপ, এখানে ফুল স্টপ হয়ে গেছে, রাইট? তো এখানে আসলে তো মন খারাপ করে কিছু না, তাকেও আমার খারাপ বলার কোনো দরকার নেই। কেন আমি বলতে যাবো? সে খারাপ না বললে সেটা তো আমার বলার দরকার নেই এখানে। তার আমি যদি খারাপই বলি কি হবে, ভালো বললেই কি হবে? শুধু শুধু একটা মানুষের নামে এগুলো বলে টলে লাভ না। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, অনেক পিছিয়ে লাগতে পারতাম, অনেক স্টেপ নিতে পারতাম, উড়াধুরা বহুত কিছু করতাম, আমি কিছু করিনি। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি অনেক চিল একটা মানুষ, আমি শান্তি চাই, আর কিছু চাই না। আমার কথা, আমি টিনের ঘরে থাকবো, আমি গাছের তলায় থাকবো, শান্তি থাকতে হবে আমার মনের ভিতরে। শান্তি ইজ এভরিথিং। আপু নোটিফিকেশন আসেনি কেন? আপু নোটিফিকেশন কারোর কাছে যায় না, কি করবো? তোমাকে না আমার একটা বোনের মতো লাগে, তাই
আচ্ছা আপু তুমি অনেক ব্রেভ গার্ল, আলহামদুলিল্লাহ। সো যাই হোক, এখন হচ্ছে আমি একটা কথা বলি তোমাদেরকে। আমার মেকআপ লুকটা হচ্ছে ঈদের মধ্যে যারা করবা করে দেখতে পারো, খুব সুন্দর হয়। আমি একটু জুম করে দেখাই দিই, দেখো। যারা ভাবতেছো ফাউন্ডেশনটা হাত দিয়ে এমনি ডললো, হয়তো উঠে গেছে, কিছু একটা হয়েছে, বাট নো, সি আমি এতটা কাছে, তোমাদের এতটা কাছে কেউ আসবে না, নট ইভেন ইওর হাজবেন্ড। ওকে, তুমি কি আমাকে চিনতে পারছো? স্মৃতি আপু, আল্লাহ এই মেয়েটা পাগল, কি বলে, কেন চিনবো না স্মৃতি তোমাকে? অবশ্যই চিনছি আপু। স্টুডেন্ট বাজারে একটা ফাউন্ডেশন, স্টুডেন্ট বাজারে একটা ফাউন্ডেশন, সুইস বিউটি নিতে পারো, এভারলি নিতে পারো, এলে গার্ল নিতে পারো, W7 নিতে পারো, সব ভালো সব। ওমর আল্লাহ, কি রে চোখের মধ্যে কি গেল? এই এটার সঙ্গে ল্যাশ পরলে সুন্দর লাগতো, বাট আমি আজকে পরবো না, আমার ভালো লাগতেছে না, আজকে আমি ল্যাশ পরবো না। নোজ কন্ট্রোল করি না। আহা, এখন এই আহা কথাটা বললে ওই যে নারী কত সুন্দর অভিনয় করে রে, ওই গানটা মাথার মধ্যে চলে আসে। আর আমি সবাইকে বলবো, একটা কথা বলি, সবাইকে বলবো ধৈর্য ততক্ষণ পর্যন্ত ধরো যতক্ষণ পর্যন্ত তোমার সহ্য শক্তি আছে। নিজের উপর জোর খাটাও না, ধৈর্য ধরতে গিয়ে নিজের উপর ফোর্স ক্রিয়েট করো না। জীবনটা একটাই, এই জীবনটা চলে গেলে আর পাবা না। সো যতটুক তোমার ধৈর্য ক্ষমতা আছে ঠিক ততটুক পর্যন্ত ট্রাই করে যাও, এর বেশি করতে যাও না, বাস খাবা। হাহা। আর যারা বলে যে আপনার ধৈর্য কম, তাদেরকে পাত্তা দিবা না, কারণ তুমি কতটুকু ধৈর্যশীল এটা তুমি ভালো জানো, কারণ তোমার সিচুয়েশনটা তুমি ফেস করছো, অন্য কেউ ফেস করে নাই। হ্যাঁ, আইলুক গুলো, এই আইলুকটা খুব সুন্দর হয়, মানে আমি ল্যাশ পরবো কিনা জানি না, পরেও দেখাইতে পারি, শিওর না, আমার তো মুড সিং খায়, সো পড়তে পারি। এই আইলুক গুলা সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে কিউট হয়। ওই যে একটা গান না, মাস্টারপিস, ওটা গান না অ্যাকচুয়ালি মাস্টারপিস। আমার মন চায় আমি ওই গানটাতে একটা ডান্স ভিডিও বানাই, বাট চিন্তা করি এখন আর এগুলো মানায় না। আমি বাচ্চার স্কুলে যাই, আমার তো একটা প্রেস্টিজ আছে, পরে ওরা হাসবে, আমাকে বলবে এগুলো কি করে মা। আচ্ছা এখন হচ্ছে আগে তো টুকটাক অনেক ফানি ভিডিওস বানাইতাম, বাট ইদানিং একটু কমাই দিচ্ছি, কারণ স্কুলে যাই তো। পোলাপানরাও হাসে আমার ভিডিও দেখে, বলে আমার তোমার এই ভিডিও মাহি জানো, আমার বাচ্চাও দেখে হি হি করে হাসছে, তখন নিজে একটু লজ্জা লাগে যে না এটা কোনো কথা, আমার ছেলের বন্ধু এটা। আমি এখন বড় হয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানি বলতে গিয়ে ভুলে গেছি, জায়গা পরে মনে পড়লে বলবো। মাশাআল্লাহ তোমার এই লুকে যে কত কিউট লাগছে, মনে হচ্ছে গালটা টেনে দে একটু। এই লুকটা ট্রাই করো তোমরা, হ্যাঁ এই লুকটা খুবই ভালো লাগে। তুমি রেড লিপস্টিক দাও, নোট দাও, লিপস্টিক ছাড়া থাকো, লিপ বাম দিয়ে থাকো, লিপ গ্লস দিয়ে থাকো, এই লুকটা সুন্দর। ওকে আপু, ওজন কমানোর জন্য কোন সাপ্লিমেন্ট খাও? তোমার একটা ব্লগে দেখছিলাম তুমি তাছাড়া আপু ওজন কমানোর জন্য আমি তোমাদের সবার আগে একটা কথা বলবো, আমি কখনো ওজন কমানোর প্রোডাক্টের প্রমোশন নিজে থেকে ওইভাবে করে মানে যে হ্যাঁ এটা খাইলে চিকন হয়ে যাবা, আমি কখনো ওইগুলো প্রমোশন করি না, যেহেতু আমি নিজে খায়া দেখছি যে খারাপ হয়। যেমন আমি 2টা সাপ্লিমেন্টের আগে ট্রাই করছি, আমাকে স্যুট করে না, আমার ভালো লাগে না। বাট এই সাপ্লিমেন্টটা যেটা খায় আমার মনে হয়েছে, যেটা টু বি ভেরি অনেস্ট, একদম অনেস্ট রিভিউ দিতেছি, এটা আমি খাচ্ছি কেন, আমার ওজন স্টাক হয়ে গেছে। হ্যাঁ ওজন অনেক সময় দেখবা তুমি ডায়েট করো আর যাই করো, ওজন এক জায়গায় আটকায় যায়। এটা কেন হয়? তোমার ক্ষুধা লাগে বেশি, ক্রেভিংস হয়, এটা খাইতে মন চায়, এই ধরনের জিনিসগুলোর কারণে। এই সাপ্লিমেন্টটা যেটা করে, এটা তোমার হচ্ছে ক্ষুধাটা কমায় দেয়। একদম খেলে মনে হয় কি পেটটা ভরা আছে, এবং মানে হজম শক্তিটা ভালো হয়, এবং বারবার ওয়াশরুম যেতে হয় না। এর আগে আমি যতগুলো সাপ্লিমেন্ট খাইছি বারবার ওয়াশরুমে যেতে হয়, সো এটা বারবার ওয়াশরুমে যেতে হয় না, যার কারণে কিন্তু আমি এটা তোমাদের সামনে নিয়ে আসছি। নাহলে আমি মাহি জীবনেও তোমাদের সামনে এই প্রোডাক্ট নিয়ে আসতাম না, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম, যেটা খাইলে ওয়াশরুমও লাগে না, কিছু লাগে না, ওটা তোমার ক্ষুধাটাকে খুব কন্ট্রোলে রাখে, ক্রেভিংসটা কমায় রাখে, যার কারণে ওই জিনিসটা তোমার অটোমেটিকলি তুমি দেখবা খাবারটা কম খেতে ইচ্ছা করে, তখন তোমার ওজনটা এমনি রিডিউস হয়।
যেটা আমাকে স্যুট করে না ওইটা আমি কেন প্রমোট করতে যাব, তাই না? এটা দিয়ে কালো কালারের ইয়ে দিছি, তারপরও রিস্ক নিচ্ছি। সাপ্লিমেন্টটা তুমি গ্লোই বাংলাদেশে পাবা, গ্লোই বাংলাদেশে ইনবক্স করো, ওদের কাছে ভালোটা অরিজিনালটা পাবা। নাম বললে তো আরো আছে, কিন্তু সব জায়গায় তো অরিজিনাল পাওয়া যায় না, বাংলাদেশ বলে কথা। সো ওদের কাছে 100% অথেন্টিকটা পাবা, গ্লোই বাংলাদেশ। আমার ওই ভ্লগের মধ্যে পেজ ট্যাগ করা আছে, দেখো। আমার 49, তুমি আর শুকাইতে চাও না প্লিজ, তুমি মারা যাবে বেশি শুকাইলে। কি যে অবস্থা, 49 কেজি কোনো মানুষের ওজন হয় বলো? বাচ্চা মানুষ এত শুক না, তাও বলে কি আমার ওজন বেশি। আমি যদি 49 হইতে পারতাম, আই উইশ। আমার মনে হয় এখন 53 or 52 সামথিং, বাট আমি আরো কমাইতে চাই, আমি 50 হইতে চাই, 53 মনে হয় আমার, ভাবছিলাম। Thank you so much, Apu. Anytime, dear. Okay. লাইনার দিব না, ইনার কর্নার টানবো, বিকজ আমি একদম ন্যাচারাল চাচ্ছি চোখটা। দেখো আর এই চোখগুলো না ছবিতে এত সুন্দর লাগে, বাস্তবেও লাগে, বাট ছবিতে যখন তুমি ছবি তুলবা, আমরা মেয়েরা তো ছবি বেশি তুলি, তো পিকচার পারফেক্ট একটা লুক এটা। পেটটাই বলে 40 কেজি, আমি পাগল হয়ে গেছে। কি বলে না বলে 32 থেকে অনেক স্ট্রাগল করে 44 আসছে। ও ওয়াও, গ্রেট। 32 তো অনেক কম ওজন, অনেক কম। এটা এসেন্স এর মাস্কারা। এখন এটাতে তোমরা চাইলে চোখের উপর একটু ইয়ে করতে পারো, বলবা এখন আপু এত কিছু করতেছে। এই লোকগুলা এরকম, অনেক ছোট ছোট ডিটেলস থাকে এই লোকগুলার। যত ন্যাচারাল লুক তত ঝামেলা। যারা বিলিভ করতে চাও না এই জিনিসটা, তাদেরকে আর কি বলবো বলো? যত লুক যত ন্যাচারাল তত ঝামেলা। কোরিয়ান কিছু মেয়েরা এরকম লুক দেয়, একদম সেম এজ ওই লুকটাই আসছে। মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, আমার থেকে 3 কেজি গোস্ত খাইতাম। আল্লাহ, এই যে এখন এই জায়গায় একটু কাজল দিতে হবে। এটা মাস্ট তোমাকে দিতেই হবে, না হলে চোখে এই জিনিসটা সুন্দর লাগবে না, ছবিতে সাদা সাদা একটা ভাব থাকবে। এই যে দেখছো এখন চোখটা, ল্যাশ গুলো সুন্দর লাগতেছে। তো অবশ্যই এটা একটু করতে হবে।
চোখে আবার পানি চলে আসবে, দরকার নেই। তোর চুলগুলো আজকে একদম বাজে হয়ে আছে। চুল মাঝে মাঝে লুক সুন্দর হলে কি হয়, চুল সুন্দর হয়ে থাকে না, তখন ভাল লাগে না, তখন সাজুগুজুটাই নষ্ট হয়ে যায়। আমার একটা ফাঁকিবাজি হেয়ার স্টাইল আছে না, ওইটা হচ্ছে আমি যখন দেখি আমার চুলগুলা তেল চিপকু হয়ে আসছে, তখন আমি এই সুন্দর করে এই ফাঁকিবাজি হেয়ার স্টাইলটা মেরে দিই। তোমরা যতই বলো একই রকম হেয়ার স্টাইল, একই রকম হেয়ার স্টাইল, কিছু করার নাই। এটা দিলে একমাত্র তখন দেখতে সুন্দর লাগে। এটাই দিব আজকে, এই হেয়ার স্টাইলটাই করবো পরে, এখন না। এখন আগে লিপস্টিক ফিক্স করছো, কোনটা দিব লিপস্টিক। আমার একটা জিনিস দিই নাই, যেটা হচ্ছে সেটিং স্প্রে। লাইভ পাইলাম তো পাইলাম একদম লাস্টে। আহা আরে কত সুন্দর অভিনয় করে রে। এই যেটা দিব, দিস ওয়ান। ব্লাশ আর একটু দিব, বাট এটা অ্যাপ্লাই করার পরে। এটা স্মেলটা উফ, এত ভাল লাগে এটার স্মেলটা, এন্ড খুবই রিফ্রেশিং। এটা আমার পছন্দের, শেষ হয়ে গেছে অলরেডি, অল্প আছে। বেলাসন দিব আর একটু বেলাসন। ব্লাশ আমার লিপস্টিক দিতে ইচ্ছা করে না, ঠোঁটে কিন্তু কিচ্ছু নাই, দেখছো ঠোঁটে কিচ্ছু নাই। আবার তোমার স্কিন কেয়ারের টিপস তো দিই, তো অনেক দিই। তোমার চোখগুলায় অনেক সুন্দর, তোমার লোক ভালো লাগে, চিনতাম না। তোমার পোজ দেখতো এন্ড বলতো তোমার চোখ সুন্দর, উপর থেকে দেখা শুরু করছি। আচ্ছা স্টিল 3-4। ও ওয়াও, নুরিয়া ইসলাম নাদিয়া, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ দেখার জন্য। ভাইয়াকে ধন্যবাদ, আমাকে তোমাকে চিনাই দিছে, সাজেস্ট করছে এই জন্য। এখানে একটু করে এই যে ল্যাভেন্ডারটা আছে না, এটা একটু করে দিয়ে দিব গালের মধ্যে, একটু করে না, ভালো করেই দিব। আমার লিপস কিভাবে পিঙ্ক করছে, আমার লিপসে আমি খুব মোটামুটি ভালোই যত্ন নেই লিপসের। যেমন হচ্ছে আমি প্রচুর লিপ বাম ইউজ করি, সবসময় দেখো আমার ঠোঁটে লিপ বাম থাকে। আমি লিপসটাকে হাইড্রেটেড রাখতে পছন্দ করি, লিপ সিরাম ব্যবহার করি। আর হচ্ছে কফি আছে না, কফির মধ্যে তোমার মধু মিক্স করে মাঝে মাঝে আমি লিপসটা লাগায় রাখি, লাগায় রেখে দেন মাসাজ করে এটা রিমুভ করি, এটা আবার লিপ সিরাম। এটা আমার সব সময়কার রুটিন। এটা এমন না যে জাস্ট বলতেছি লাইভের মধ্যে, এটা আমি সবসময় করি, যার কারণে আমার ঠোঁটে পিগমেন্টেশন পড়ে না। আর ভাই আমি যে পরিমাণে লিকুইড লিপস্টিক নিজে না দিই, কিন্তু একদিনে যে পরিমাণে 10টা-12টা করে লিপস্টিকের সোয়াচ করি, আমার কাছে লিপস্টিকই বেশি আসে সোয়াচের ভিডিওর জন্য। আমার এত কান্না পায় যখন দেখি যে লিপস্টিক পাঠাইছে, মানে লিপস্টিকের সোয়াচের ভিডিও আমাকে অনেক মেক করতে হয়। আমার এখন আরো বাসায় 10টা লিপস্টিক পড়ে আছে, ওগুলোর সোয়াচ ভিডিও বানাইতে হবে। আমি যে পরিমাণে লিকুইড লিপস্টিক লাগাই, আমার তো মনে হয় না তোমরা এত লাগাও লিপস্টিক। আর আমার লিপসের কালারটা আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমি এটা লিপ সিরাম দেখাই, এটা ইউজ করতেছি, খুবই জোস। এটা কি করে, এটার মধ্যে আমি বলি এটার কাজটা কি, এটা লাইভের মধ্যে বলে দিই। দিস ওয়ান, এটা গ্লোই বাংলাদেশ থেকে আমি নিছি, একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এইটা যেটা করে, এই লিপ সিরামটা, এটার মধ্যে গ্লাইকলিক অ্যাসিড আছে। গ্লাইকলিক অ্যাসিড কিন্তু খুবই জোস একটা ইনগ্রিডিয়েন্ট। গ্লাইকলিক অ্যাসিড হচ্ছে তোমার স্কিনটাকে এক্সফোলিয়েট করে, মরা চামড়াটাকে নরম করে রিমুভ করে ফেলো এখান থেকে, মানে এক্সফোলিয়েশনের মাধ্যমে, এবং ওইখানে তোমার যে ডার্ক পিগমেন্টেশন গুলা থাকে ওইটাকে সরায় ফেলে। সেটা ইউজ করে ভালো রেজাল্ট পাইছি, একটা খুবই ভালো এটা। এন্ড আমার লিপস অনেক চ্যাপড হয়ে থাকে না, এটা এখন কমছে, মানে ফেটে থাকে না। আর এটা তুমি রাতে বেলা দিয়ে যখন ঘুমাবা, এটার কাজটা কি, এটা মন চাই আমি খাই ফেলি, এত জোস। এটার কাজটা কি, তুমি যখন রাতে এটা দিয়ে ঘুমায় যাবা, ঘুমানোর পর সকালে যখন ঘুম থেকে উঠবা, তোমার ঠোঁটের যে উপরের যে চামড়াগুলো না একদম নরম হয়ে থাকবে। জাস্ট একটা ডলা দিবা, দেখবা ঠোঁটের মরা চামড়া সব তোমার এরকম ছোট 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 একদম মানে নরম হয়ে, শক্ত হয়ে না কিন্তু, লিপসটা যেটা লিপ বামও করতে পারে না,
এটা হচ্ছে এই লিপ সিরামটা করছে, এটা হচ্ছে ঠোঁটের চামড়া নরম হয়ে থাকে, সকালে উঠে জাস্ট এরকম একটা ওয়াইপস দিয়ে এরকম ডলা দিলেই উপর থেকে চামড়াগুলো সরে যায়, মানে মরা যায় চামড়াগুলো, ওগুলো আস্তে করে সরে যায়, ঠোঁটটা খুব সুন্দর লাগে দেখতে। সেটা আমি ইউজ করতেছি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে এটা ইউজ করে। আর ওই যে বললাম কফির যে স্ক্রাবটার কথা বললাম, এটা তো মাস্ট করবা। মাশাআল্লাহ কি সুন্দর তুমি আপু, থ্যাংক ইউ সো মাচ মারো আপু, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। লিপস্টিক দিয়ে নেই, লিপস্টিক দিয়ে নেই, লিপস্টিক দিলে পরে সুন্দর বলতো, আগে লিপস্টিক দিয়ে নেই। কি লিপস্টিক দিব বলো তো, আমার লিপস্টিক চুজ করতে ভালো লাগে না, আমি লিপস্টিক পছন্দই করি না আমি মোস্ট অফ দ্য টাইম। আজকে লিপ গ্লস না, লিপ গ্লস ওমা কি পড়লো, লিপ গ্লস দিব না আপু, কোন পেজে পাবো? লেট মি মেনশন দ্য পেজ। ওকে, আজকের মেকআপ গুলো কিন্তু সব হচ্ছে বাবা বি প্রিন্সেসের ফেসবুক পেজটার মধ্যে। এখন 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 লিপস্টিক ও মা এত কালার, এটা দেবো, এটা সুন্দর, এটাও সুন্দর, কোনটা যে দিব? এটা চকলেট কালারটা খুব সুন্দর, না চকলেট কালার আছে দিব না, বেশি জলে হয়ে যাবে। আপনার পেজে রিচ এত কম কেন? এত ভালো পেজ, রিচ কম পেজটা আছে শিকার কিছু নেই ওগুলি ভাই, ওই লালা মামুন সব রিচ নিয়ে গেছে গা, আর সান্ডা এসে সব রিচ নিয়ে গেছে গা, আমাদের কোনো রিচ নেই। আমরা যারা ফেসবুকে একটু ভালো, মানে আমরা যারা ভালো, মানে ভালো কিভাবে, যেমন তুমি যারা মেকআপ নিয়ে একটু পছন্দ করে দেখতে, মেকআপ পছন্দ করে, একটু কিছু শেখার মতো বা স্কিন কেয়ার, এগুলো চলে না, চলে মামুন লালার ঝগড়া, মানে এগুলো তো ভালো তাই না? অবশ্যই ভালো, মানে তুমি মেকআপ করে শিখতে পারতেছো, একটু স্কিন কেয়ার টিপস পাইতেছো, এগুলো কেন? ছবি রান্নার ভিডিও দেখলে রান্না শিখতে হচ্ছে না, ঠান্ডা মান্ডা এসে ভরে যায় ফেসবুকের পেজ কয়দিন পর পর, কই থেকে কি উদয় হয়। আবার এখন আজকে দেখি এক বেটার দুই বউ নিয়ে কি মারামারি কারাকারি হুড়োহুড়ি লেগে গেছে, কি অবস্থা ভাই, নষ্ট ফেসবুক, এই নষ্ট একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেটা আমাদের কোনো রিচ নাই বুঝছো। আর আমি জানি না আমার পেজে হয়তো কেউ রিপোর্ট করে রাখছে, মোস্ট প্রবাবলি, আমি শিওর না, বাট মনে হয় পেজের যে সিচুয়েশন, পেজের আর্নিং হচ্ছে, পেজের মনিটাইজেশন অন আছে, পেজে কোনো ইস্যুস নাই, রিকমেন্ডেবল, তারপরে কোনো রিচ নাই, থাকে এটার মুখে না বলি। ওখানে একটা এই বিউটি গ্লেজের লিপ অয়েল গুলো কারা কারা ইউজ করছো? বাম্পস হয়ে যায় কিভাবে মেকআপ বাম্পস? আপু মেকআপ বাম্পস করেন, মেকআপের জন্য বাম্পস হয় না, বাম্পস হয় মেকআপটা সুন্দর করে ক্লিন না করলে। ঠিক আছে, তুমি হয়তো মেকআপটা সুন্দর করে ক্লিন করতেছো না, লিপস্টিকটা দেওয়ার সাথে সাথে মনে হয় কি আমি আরেকটা মানুষ, কেমন লাগে না বলো? প্রপারলি স্কিন থেকে মেকআপটাকে রিমুভ করতে হবে। একটু ঘুমাইতে পারি না, উঠলে দেখি নাটক এপিসোড কোন একটা মিস। হ্যাঁ কি যে নোংরামি চলে ভাই, আমি তো শুনেও অবাক। ব্যাটার প্রথমে বউ ছিল, বেটি আর ওই ব্যাটার বউ ছিল জেনেও বিয়ে করছে, তারপরে ওই বড় বউ চলে গেছে, বড় বউ চলে গেল কেন? তারপরে ওই বড় বউ ওই মেয়ে প্রুফ করবে যে দুই বউ মিলে একসঙ্গে সংসার করা যায়, বাস করা যায়, এই জন্য জামাইকে আরেকটা বিয়ে করাইছে। এখন এই ভিডিও গেছে গা, এখন কি তুই আরেকটা বিয়ে করাবি ভাই? থিঙ্কিং অফ ইট ভাই, আমি কেন এগুলা কেন আমি ভাবতেছি। গেছে আমার আয়নাটা ভেঙে গেছে, আয়নাটা গির কে ভাঙ গিয়া আমার হিন্দি, গির কে ভাঙ গিয়া আমার আয়নাটা, টুট গিয়া। আমার হিন্দি শুনলে ইন্ডিয়ান মানুষজন এসে আমার পিটাই দিয়ে যাবে, ভাই বেরি হিন্দি বলস কেন তুই? আজকে 10 নাম্বার লিপস্টিকটা দিব, আজকে 10 নাম্বার লিপস্টিকটা অনেক সুন্দর লাগবে। হাহা, আমি একটু আগে লাইভ জয়েন হয়ে ভাবলাম একদম শেষে আসছি মেবি, অ্যান্ড ফুল মেকআপ শেষ, লিপস্টিক দেয় নাই, এখন বুঝলাম ও আচ্ছা না এখনো শেষ হয় না, এখন লিপস্টিক দিব। ছোট ফেটে ফেটে আছে আর ছোট জীবন এরকম, এটা সুন্দর একটা কালার, একটু দিব
দিয়ে আমি একটা ব্রাউন চাচ্ছিলাম, বাট কি রে ভাই, হিন্দি শুনে ইন্ডিয়ান লোকেরা কমে যাবে অফকোর্স। আমার হিন্দি এমন এটা কেমন লাগতে চায়, এটা দিব না। লিপস্টিক চুজিং আমি খুব বাজে, খুব বাজে, খুবই বাজে। ওকে, আমি কি দিব তাইলে? লিপস্টিক ট্রেন্ডি দিব, এভারলি দিব, এভারলির ক্যান্ডি দিব। ক্যান্ডিটা সুন্দর আছে, ক্যান্ডিটা ভালো লাগে আমার কাছে, অনেকের ভালো লাগে না। কিন্তু আমার আয়নাটা ভেঙে গেছে, এখন আমি পাকেটে যাবে এখানে। আম্মু কই গেল? আম্মু তো আম্মুর ঘরে। এখন যদি আমি আমার ডাকি আমার আয়না ভেঙে গেছে, আসো আমি জুতা দিয়ে বাড়ি দিব দিব। তোর খালি কাজ বাড়াস, কোনো কাজ তো করস না, খালি কাজ বাড়াস। ওকে, এখন হচ্ছে এটা দিয়ে, এটা দিয়ে, এটা হচ্ছে ক্যান্ডি। যখন কোনো অপশন না পাই তখন ব্রাউন কালার একটা লিপস্টিক দিয়ে ধুয়ে দিই। যা তানহা তনু আপু, হ্যালো। হ্যাঁ আপু, চিনতে পারছি। থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, লুকের সঙ্গে যদি একটু পিঙ্কিশ পঙ্কিশ ভালো লাগতো, কিন্তু আমার পিঙ্ক শেডটা খুঁজে পাচ্ছি না, মানে আমার পছন্দের শেডটা। আমার পছন্দের শেড না পাইলে আমার আবার হয় না, আমি যে কোনো লিপস্টিক দিয়ে কমফোর্টেবল থাকতে পারি না, ভালো লাগে না। আমার ইদানিং ভাল লাগে হচ্ছে লিপ, এইটা মাখতে, এগুলা দিতে খুব মজা লাগে। আমি যে আয়নাটা ভাঙছি, এখন আমার পাটা কেটে গেলে কি হবে বলো? এন্ড এই লুকটা খুব সুন্দর লাগবে আদার্স কোনো ড্রেসের সাথে করে। লিপস্টিকটা ভালোই হচ্ছে না, একটু পিঙ্ক লাগবে, নিড মোর পিঙ্ক। সানিয়া লিপস্টিক দিব, সানিয়াটা মিক্স করে দিব, কিন্তু আমি চিনি নাই কেন। আমি আমার ঠোঁটের যে ডলারগুলি করি, আমার ঠোঁট যে বাচ্চা আছে রে বেশি আল্লাহ। হ্যাঁ, টে কালারটা দিই, একটু পিঙ্ক, একটু পিঙ্ক। হ্যাঁ, এখন ঠিক আছে। কেমনে জানলা? এই তুমি আসছো কেন আবার? পাকেটে যাবে, পাকেটে যাবে। আমার পিঙ্ক কালার আয়নাটা দেখছো? আস পিঙ্ক কালার আয়নাটা খুঁজে পেতেছি না। এই হ্যান্ড মিরর ছাড়া কি মেকআপ করা যায়? এই হ্যান্ড মিরর ছাড়া মেকআপ করতে কি আমার আয়নাটা ভেঙে গেছে। আমি ঠিক করে দিয়েছিলাম। শিখছে একটা ওয়াদা ওয়াদা। আমি ওই বানাই দিয়েছিলাম যে আয়নাটা। কেন ভেঙে গেছে? আর ওই যে ব্ল্যাক বক্সটা দেখতেছো, ওই বক্সটা নিয়ে আসো তো। ব্ল্যাক বক্স, পিঙ্ক লিপস্টিকের শেড বলো। সানিয়ার হচ্ছে, সানিয়ার লিপস্টিকের হচ্ছে না, জুতার না, ব্ল্যাক কালার। হ্যাঁ এটা দাও। সানিয়ার হচ্ছে কই নাম্বার? তুই 1 নাম্বার। সানিয়ার 1 নাম্বার, সানিয়ার লিপস্টিকের 1 নাম্বার। হ্যাঁ তুমি কি বলো? বলো। আমি চাইছিলাম একটু নোট কালার দিতে ঠোঁটে, কেমন ক্যাটকেটা হয়ে গেল না ব্যাপারটা। তা না তো না, তুমি ভুলে গেছো। না ভুলি নেই, তোমরা জয়েন করো না লাইভে, আমার নোটিফিকেশন যায় না কারো কাছে। কি রে ওই লাল ক্লিপটাই তো সুন্দর না, লাল তো না। ভেঙে যে গেল, এখন তো এখান থেকে নড়তেও ভয় লাগতেছে আমার। তুমি আবার হাঁটতেছো, এই ছেলেটার আমি কি করি? পা কেটে যাবে। বেরো বেরো এখান থেকে, বেরো 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 বেরো।
থেকে পড়ে গেছে ঠুস করে হাত থেকে পড়ে গেছে। আম্মু আমি যখন নাদিয়াতে যাব তখন আবার কি জানো ওই থেকে নিয়েছিলাম। এটা নিয়েছিলাম তোমার স্কুলের সামনে থেকে। নাদিয়া থেকে যখন আবার আসবো তখন নিয়ে নেব। আর পিঙ্ক কালারের এটা গেল কই বুঝলাম না। ভ্যানিটি গুছাইছি আমি নিজের হাতে, কিন্তু এটা যে কই রাখছি। দেখছো কোথায় রাখছি? আচ্ছা, চুলটাকে এভাবে সেট করার আরো একটা কারণ বলি তোমাদেরকে। এভাবে চুলটা সেট করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে দেরি করে ফেলছি না মারিয়া আপু, একটু লেট হয়েছে। এভাবে চুলটা সেট করলে হয় কি আমার ফেস একটু লম্বাটে লাগে, চিকন লাগে, খেয়াল করে দেখো। এই জন্য আমি মোস্ট অফ দ্য টাইম এইভাবে হেয়ারটা সেট করি। বাট ইদানিং চুল এত পাতলা হয়ে গেছে, চুলগুলো কাটবো ঈদের আগে। আমি নিয়ে আসছি চুপি বইলো না, আমি পাচ্ছি না আয়নাটা, কান্না আসতেছে আমার। আয়নাটার অনেক দরকার, আমি আমার জিনিসপত্র কিছুই খুঁজে পাই না। যখন বাবু কি ধরতেছো, চার্জার ধরতেছো কেন? এই লোকটার সঙ্গে লিপস্টিকটা ড্রেসের সঙ্গে গেছে। বাট নানুকে গিয়ে বলো মা আয়নাটা ভেঙে ফেলছে। নানু জানতে পারছে? কেমনে জানতে পারলা তোমরা? আয়না তো পড়ছে, শব্দ হয় নাই। লাইভ দেখতেছে তোমার নানু, দেখছো? নোটিফিকেশন আসে না। ও ওয়াও, কংগ্রাচুলেশনস এইজেল ইহান আপু, এইজেল আর আইজেল, যাই হোক। কেন আমার হাজবেন্ডের কি কোলে বসায় মেকআপ করতে হবে? কোলে নিয়ে বসে মেকআপ করবো, নাকি ওর কোলে উঠে বসে মেকআপ করবো? হ্যাঁ মো, তুমি কি জানো না তোমার ট্রিতে যদি কোনো পোকা বসে একটা ব্যবস্থা করো নিচে। তোমার ফ্রেন্ড মিলে মেকআপ করি, তোমার সামনে থেকে দেখানোর ইচ্ছা। এইটা রূপাঞ্জল আপু দেখো, এই আয়নাটা আমাকে রূপাঞ্জল আপু দিচ্ছিল, কিন্তু এটা চামড়া উঠে ফেলছে কেন? তুমি উঠাইছো? আর এই ফাজিলে উঠাইছে। এই আয়নাটা আমার পিঙ্ক কালার আয়নাটা কই আম্মু? যায় না এখানে, দিক দিয়ে এই পাশে পড়ছে। এখন না, এখন আসা দিও না। আমি লিপ গ্লস দিই, ভালো লাগতেছে না লিপস্টিক দিয়ে, শান্তি পাচ্ছি না। ওগুলোর যত্ন নিবা কেমনে তুমি জানো? হ্যাঁ না, বারান্দায় একটা নেট বিছাই দিবা। হ্যাঁ বারান্দায় হ্যাঁ, জানলায় না, জানালায়, জানালায় জানলায়। আম্মু জানালায় হইতেছে নেট বসাই দিবা। তোমার বারান্দায় এমনিতেও পোকা আসে বেশি, নাইলে বেশি গান্ধী পোকা আসে তোমার গাছে। আমার ছেলে শিখছে একটা গান্ধী পোকার নাম, খালি বলে গান্ধী পোকা, কেমন লাগে শুনতে। আর আম্মু আম্মু বলো, আম্মু তুমি তোমার ট্রিতে খালি ফড়িং, কি পরিমাণ কথা বলে জাস্ট দেখ। তোমরা তো ভাবো কথা বলে না। তুমি তোমার ট্রিতে খালি ফড়িং আসতে দিবা। হ্যাঁ ওকে, ফরিনকে আমি ডেকে নিয়ে আসবো কল করে, ঠিক আছে? না এটা এমনি সময় আসে। আর রূপাঞ্জল আপু বলছে তোমাকে নাকি অনেক ভালোবাসে। ঠিক আছে, আমার এখন আবার লাইফটা শেষ করে ভিডিও বানাইতে হবে। এদিকে আসো, এই পাশ দিয়ে আসো।
সিটিজি আসবো ইনশাল্লাহ। চুপ করে কাটতে হবে, কালকে কেটে আসবা, মাস্ট মাস্ট, ঠিক আছে? অবশ্যই কেটে আসতে হবে, আমার সাথে যে কেটে আসবো, দেখিয়ে দিয়ে আসবো। দেখাও কি করছি, দেখছো? মুছে দিতে আম্মু আম্মু লিপ গ্লস ফাফা মুনের ইউজ করছি, ফাফা মুন। আম্মু এটা কি দিছে? এই যে ছবি কেমন আপলোড দেবো? আমার মনে হয় দেখো, ছবি এটা কি upload দিছে? করতে হবে। বাবা এটা পানিতে মিক্স করে দিয়ে তোমাকে ধরতে না করছি, তাও তুমি ধরতেছো। যেটা না করি সেটাই করো তুমি, আর ভেরি ব্যাড। পানির সাথে মিক্স করা হবে। পানি সাথে মিক্স করে গাছে দিতে হয়। মা ছেলের পাপ্পা দিয়ে তো একদম লিপ গ্লস উঠে গেছে আমার ঠোঁটে। যাই হোক, আজকের ফাইনাল লুক এটা। অনেক সময় নিলাম বাট কাউকে পেলাম না, দুঃখের বিষয়। জানি না ফেসবুকের কি হয়েছে, কবে প্রবলেম সলভ হবে। মেবি আমার ফেসের মধ্যেই প্রবলেম। হ্যাঁ, আমার ফটো কপিরাইট। আর আর আমার ছোটবেলার ছবি পাশাপাশি রাখলে কেউ বলতে পারবে না কোনটাকে। এত মিল, এত বেশি মিল। যদি আগের দিনের ছবি লালচে আসতো, মানে ক্যামেরার কালার তো আর এখন আমাদের যেমন গায়ের রং বোঝা যায়, সব বোঝা যায়, তখনকার ক্যামেরাটা তো ভালো ছিল না, 97-98 এর কথা। সো তখন আসলে আমার ছবি আমাকে জাস্ট দেখলে মনে হয় যে গায়ের কালারটা ডিফারেন্ট। যদিও আর্শ আমার চেয়ে অনেক ফর্সা, আর্শ অনেক ফর্সা হয়েছে। আমি ফর্সা ছিলাম ছোট থাকতে, অনেক ফর্সা ছিলাম, কিন্তু কি যে কেমন জানি কাইল্লা হয়ে যেতেছি দিন দিন। কত কিছু মাখি, কত কিছু করি, আর একটু সাদা হওয়ার জন্য হয় না, মানে সান ট্যান কমানোর জন্য। মেইনলি আমার প্রবলেম হচ্ছে সান ট্যান, বুঝছো? ওইরকম না যে যেরকম ছিলাম, এটা খুব নর্মাল। তুমি ছোটকালে যেরকম ছিল তোমার গায়ের রং, এটা থাকবে না বড় হওয়ার। যেমন আর্শেরও এখন আর নাই, আর্শ যেমন ফর্সা হয়েছে এখন আর ওরকম ফর্সা নাই। কিন্তু মানে থাকে না যে প্রচুর সানট্যান পড়ে যায়, তখন একটা আলগা কেমন যেন আলাদা একটা ছাপ, মনে হয় টায়ার্ডনেস। দেখবা সানট্যান পড়লে মনে হয় তোমাকে অনেক টায়ার্ড লাগে এমনি দেখতে। সো ওই জিনিসটা হচ্ছে জাস্ট দূর করার জন্য চাই যে চলে যাক এই সানট্যান নামক বস্তুটা। এইটাও আবার পড়তেছে। আচ্ছা কি হয়েছে? আপু ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন নাম বিউটি অফ জোসন ইউজ করতে পারো, বি প্রিন্সেসে পাবা, অথবা মিশা ইউজ করতে পারো। ফানি ভিডিও ট্রাই করবো না আপলোড করার, বললাম না কেন করি না। আমাকে আমার স্কুলের অনেক আপুরা ফলো করে, আর্শের স্কুলের, ইজ্জত থাকে না। ওয়েল আজকের লুকটা কিন্তু সুন্দর হয়েছে, বুঝছো? আমাকে আমার জামার যে রংটা, এই কালারটা তোমাকে আমার একটু মানায় না, বাট স্টিল আমার মেকআপটা অন পয়েন্ট। জাস্ট দেখো চোখগুলো কি সুন্দর লাগতেছে। এটার সঙ্গে ল্যাশ পরলে আরো সুন্দর লাগতো, বাট আমি ল্যাশ পরবো না। আমার কাছে এরকম, আমি ন্যাচারাল পছন্দ। আমার আইল্যাশ পরেছো না? আইল্যাশ পরি নাই, কনফিউজড কার দিয়া না। বললাম না যে তোমার আইল্যাশ পরবা না, তাও সুন্দর লাগবে, এমন একটা লুক আজকে আমি করে দেখাইছি। জাস্ট মাস্কারা দিবা একদম বেশি বেশি করে। আমি একটু ল্যাশ ধরে দেখাই কেমন লাগে। আজকে আমার লাইভ করতে এত ভালো লাগতেছে, আমি যাইতেই চাইতেছি না, মানুষজন নাই তারপরও। আচ্ছা যাক্কা, ব্যাপার না, পরেও দেখবা সবাই দেখে ফেলবে বসে বসে, কারণ পরে রিচ করে। মানে আমি ল্যাশটা একটু ধরে দেখাই কেমন দেখায়, ল্যাশ সহ আরো জোস লাগে। এই দেখো, দেখছো? বাট আই লাভ দিস। মানে কেন জানি ল্যাশটা পরলে একটু বোঝা যায় যে একটু আর্টিফিশিয়াল কিছু ব্যাপার স্যাপার হয়েছে, বাট লুক উইদাউট ল্যাশ বেশি সুন্দর লাগে। আমি আজকে যে লুকটা করছি, এটা ল্যাশ ছাড়া করে দেখো, খুবই জোস লাগবে। আর যাদের চোখ বড়, চোখের মধ্যে পাপড়ি বেশি, তাদের তো কোনো কথাই নাই, তাদেরকে আরো বেশি কিউট লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান লাইভটা দেখার জন্য। এন্ড আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, এবং মেকআপের সব যাবতীয় টুকিটাকি যা কিছু প্রোডাক্ট আছে, বা সানস্ক্রিন, মেকআপ ওর হচ্ছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সবকিছু তোমরা তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ।
আর একটা জিনিস হচ্ছে 100% অথেন্টিক প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইস দেখে ভাববো না যে প্রোডাক্ট ভালো না, ভাই বি প্রিন্সেসের প্রোডাক্ট 100% অথেন্টিক প্রোডাক্ট পাবা তোমরা। এবং ঈদের শপিংটা যদি করতে সব বাজেটের মধ্যে, অবশ্যই বি প্রিন্সেস আমার ফার্স্ট চয়েস সব সময়। আর 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 কি বলবো, ওদের পেজে অফার চলতেছে, অফার এবং হচ্ছে কন্টেস্ট, কোনোটাই মিস করো না। আর আমি আজকে যে লুকটা করছি, ঈদের দিন অনেকেই আছে সিম্পল থাকতে চায়, ল্যাশ ট্যাশ পড়তে চায় না, বা অনেকে আছে একটু বাইরে যেতে চায় কিন্তু ল্যাশ, এটা লুক করছে, আই লুক করছে, ল্যাশ ছাড়া পুরা আইগুলাকে নিংটু নিংটু লাগে, মানে মনে হয় চোখের মধ্যে কি জানি নাই কি জানি না। বাট এই ধরনের লুকগুলা করে দেখো, মনেই হবে না যে চোখের ল্যাশ পড়ার প্রয়োজন আছে, মানে এতটা সুন্দর লাগে এই লুকগুলো। চোখগুলো খায় ফেলতে মন যাচ্ছে। আল্লাহ কি বলে চোখ খাবা, কেমন ব্যাপারটা চিন্তা করে একটু ইমাজিন করে দেখো কতটা। আচ্ছা আমি একটা ফেসিয়াল ভিডিও দিও যদি টাইম পাও, আমি ঘরে একটা ফেসিয়াল করতে চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব। থ্যাংক ইউ সো মাচ। আজকের লাইফটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ বাই।